জাতি ভাইদেরকে অনুরোধ করবো আল্লাহর হস্তে কয়টা দিনের জন্য একটু ঝগড়াঝাটি থামানো যায় না কেন? কারণ পুরো বাংলাদেশ এখন আছে এক হুমকির মুখে। টের তো পাচ্ছেন না? পুরো বাংলাদেশের স্বাধীনতার হুমকির মুখে। দেশে যদি না থাকে তোমার দলাদলি দিয়ে হবেটা কি? আগে তো দেশকে বাঁচাতে হবে, আগে তো জাতিকে বাঁচাতে হবে, আগে তো ইসলামকে রক্ষা করতে হবে, তারপর কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল করে দেখতে হবে। এক নম্বর বার্তা, এবং এটা ব্রাহ্মণবাড়িয়া দেওয়ার বেশি দরকার, বিজয়নগর আর বেশি দরকার। সেটা কি? এক নম্বর বার্তা, এটা আপনাদের উদ্দেশ্যে না, এটা হলো আমাদের জাতি ভাইদের উদ্দেশ্যে, হুজুরদের উদ্দেশ্যে। সেটা কি? দলাদলি তো অতীতে বহুত হয়েছে, ঝগড়াঝাটি বহুত হয়েছে, কাদা ছোড়াছুড়ি বহুত হয়েছে, মাইক পেলে মাইক গরম করা বহুত হয়েছে। আপাতত কিছুদিন কি একটু শান্তি দেওয়া যায় না? পয়েন্টটা বুঝতে পারছেন? টুকটাক বিষয় নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে গালি গালাজ, বেঈমান ফতোয়া, কাফের ফতোয়া দেওয়া হয়েছে নাকি হয়নি? আরে হয়েছে নাকি হয়নি? আজকে কাফের ফতোয়া দিয়ে কালকে আবার গিয়ে একসাথে চা উঠেছে। মানেটা কি? মানে কি তামাশা নাকি যে পাবলিকের সামনে বসলে মাথা ঠিক থাকে না, তখন একেবারে পুরো হট হয়ে যায়। আর আলাদা করে এক জায়গায় দেখা হইলে, বিশেষ করে চলতে ফিরতে কোনো গ্যাস পাম্পে অথবা রাতের বেলা হোটেলে, কারণ এই শীতকাল পুরোটাই দেখবেন রাত জুড়ে যতগুলো প্রাইভেট কার চলে তাকালে অনেকগুলোর মধ্যে দেখবেন হুজুররা বসা আছে। তো হুজুররা যখন বসা থাকে রাস্তাঘাটে কিছু হোটেল, এই যেমন ধরেন এখানে একটা জান্নাত হোটেল আছে না? কোথায়? ওই ভৈরবের ওপারে জান্নাত হোটেল, যেটা এই জুলাই আন্দোলনের পর পুড়িয়ে দিয়েছে। প্রায় সময় গেলেই দেখতাম রাত 2টা বলেন 3টা বলেন হুজুররা, বিভিন্ন দলের বিভিন্ন ধারার হুজুররা একসাথে বসে চা খাচ্ছে, কফি খাচ্ছে, কি হাসাহাসি। ওই ছবিটা তুইলে যদি আপনি ছেড়ে দেন না, দুই দলের মুরিদরাই তাদের মাথার উপর আসমান ভেঙে পড়বে। কার জন্য এত লড়াই করি, কার জন্য এত যুদ্ধ করি? দুই দলের মুরব্বীরা দেখি বসে চা খাচ্ছে, আমরা এত কাল লুকায় লুকায় কি করি? পেরেশানির বিষয় না? যার জন্য লড়াই করছেন সেই যদি বসে চা খায়, আপনার কাছে আফসোস লাগবে না? ওই যেমন গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে ওই ডিবি হারুন খানা খাওয়ালো না টেবিলে, ওইখান থেকে তো ভাতের হোটেল নাম আসলো পরে। ওই যে ডিবি হারুন যখন খাবার খাওয়ালো, খাবার খাওয়া কি কবিরা গুনাহ নাকি না সগীরা গুনাহ? খাবার খাওয়া কি নিষেধ আছে নাকি? নাই। কিন্তু ওই খাবার খাওয়াকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ গরম হয়ে যায় নাই? গিয়েছে। যে আপনার কর্মীরা এখানে মাঠে মারা যাচ্ছে, আপনার নিয়ে যদি পিটায়ও, প্রয়োজনে পিটানি খাবেন, কিন্তু সাথে বসে আপনি খাবার খাবেন না, সেই খাবারের দৃশ্য পত্রিকায় ছড়াবে, মিডিয়ায় ছড়াবে, ফেসবুকে ছড়াবে। আমাদের ইজ্জত থাকে কোথায়? রক্তের দাম থাকে কোথায়? তো যার জন্য আপনি কোপাকুপি করেন, মারামারি করেন, বক্তার জিহ্বা পর্যন্ত কাইটে ফেলেন বিজয়নগরে। যাদের জন্য এত কিছু করেন তারাই যদি তলে তলে বসে একসাথে টাঙ্গি মারে, তাহলে বিষয়টা কি হলো? মানে এর চাইতে বড় হাস্যকর ব্যাপার জগতে কি হতে পারে? আমার তো মাথায় ধরে না। এজন্য আমার বয়ান পেশ করবেন আল্লামা শেখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। হযরতের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে অনুরোধ, হযরত আগামী বছরের মাহফিলের ডেট আমাদেরকে দিবেন, চান কিনা আপনারা? যে ইনশাআল্লাহ হযরত আমাদেরকে আগামী বছরের তারিখ দিয়ে যাবেন, হযরতের কাছে আমাদের গুজারিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দলপা জিওগ্রাফির ইসলামের যুব কাফেলার উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ইসলামী সম্মেলনে
দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত অবস্থায় ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মূল বিষয়ে যাওয়ার আগে একটা দৃষ্টি আকর্ষণ করে নিই। বাংলাদেশে অনেক পোস্টারে, অনেক লিফলেটে এটা থাকে, আপনাদের এখানেও আছে, কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। কবরবাসীদের কি শুধু রূহেরই মুক্তির দরকার, দেহের মুক্তির দরকার নেই? আমরা তো বিশ্বাস করি কবরের আযাব সত্য এবং কবরের আযাব সেটা রূহের উপরও হয়, দেহের উপরও হয়, দেহের সাথেও কানেকশন থাকে। তো শুধু যদি বলেন যে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা রূহের মাগফিরাত করে দেন, রূহকে ক্ষমা করে দেন, তাহলে রূহকে আলাদা করে হাইলাইট করার মানেটা কি? যে আল্লাহ দেহরে পিটাইলে পিটান, পিটে আদামরা বানান, সমস্যা নাই, কিন্তু রূহটা অন্তত ঠিক থাক, রূহটা সুখে থাক, শান্তিতে থাক, এমন তো না। তাহলে রূহটাকে আলাদা করে হাইলাইট করার দরকারটা কি? এটা মূলত করে তারা একটা ভ্রান্ত ফিরকা আছে, তারা মনে করে যে কিয়ামতের দিন মানুষের দৈহিক পুনরুত্থান হবে না, একইভাবে বরজাখের আযাবও সেটা দেহের উপর মোটেও হয় না, পুরোটা শুধু রূপ কেন্দ্রিক হয়ে থাকে। ওই বাতিল ফেরকাটা তারা যেহেতু সব জায়গায় শুধু রূপকে মনে করে, এমনকি তাদের বক্তব্য নবী মেরাজে গিয়েছেন দৈহিক ভাবে না, নবী মূলত ঘুমিয়েছিলেন, তার দেহ তার রুমেই ছিল, তার রূপটা গিয়েছে। আমরাও যেমন স্বপ্নের মধ্যে মাঝে মাঝে আমেরিকা ঘুরে আসি, ইউরোপ ঘুরে আসি, ঘুমের ভেতরে, স্বপ্নের ভেতরে, শরীর তো আর যায় না, রূপটা যায়। তারা বলে আল্লাহ রাসূল মূলত স্বপ্নের মাধ্যমে রূহটা গিয়েছিল তার মেরাজ, দেহ যায় না, দেহ ছিল। একইভাবে মানুষ মরার পর যা হয় সব শুধু রূহের উপরে হয়, দেহের উপর কিছু হয় না। নিঃসন্দেহে এটা বড় গোমরাহি, বড় ভ্রান্তি। আমরা মনে করি রূহের উপরও হয়, দেহের উপরও হয়। কিয়ামতের দিন এই দেহ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে। হ্যাঁ, সাইজ বিভিন্ন রকম হবে। জাহান্নামে গেলে তার এক একটা দাঁতই হবে উহুদ পাহাড়ের চাইতে বড়। কিন্তু এর মানে এটা না যে শরীর চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন জন্মেছিলেন শরীরের সাইজ কি ছিল, আর এখন শরীরের সাইজ কি আছে? সাইজ চেঞ্জ হয়েছে, জিনিস চেঞ্জ হয় নাই, জিনিস ওটাই আছে। দুনিয়াতে যেই দেহ আমাদের, কিয়ামতের দিন এই দেহ সহ আল্লাহ আমাদেরকে হাজির করবেন, যদিও তার কোয়ালিটি, তার গুণ, তার সাইজের মধ্যে কিছু ভিন্নতা থাকবে। এখন থেকে বাক্যগুলো বলবেন এভাবে যে কবরবাসীদের মাগফিরাত কামনায়, আলাদা করে রূহ বলার দরকার নেই, দেহ বলার দরকার নেই, কবরবাসীদের মাগফিরাত কামনায়, ক্ষমা কামনায়, মুক্তি কামনায়, ব্যাস হয়ে গেল। একইভাবে কোনো হুজুরের কাছে দোয়া চাইলেও বলবেন হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমার বাবাকে মাগফিরাত করেন, আমার মাকে মাগফিরাত করেন, হয়ে গেল। কিন্তু আমার বাপের রূহটারে মাগফিরাত যাতে আল্লাহ করে, দেহটারে মাগফিরাত না করে, ভাগাভাগির কোনো দরকার নেই। তাহলে যারা লিখেছে এরা বুঝে লিখেছে, সম্ভবত এমন না, কিন্তু এটা সমাজের মধ্যে চলে, প্রচলিত একটা ভুল। এজন্য আগামী থেকে রূহ শব্দটা কেটে দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কবরবাসীদের মাগফিরাত কামনা, আল্লাহ পুরোটাকে মাফ করুন, তাদের রূহকেও মাফ করুন, তাদের দেহকেও মাফ করুন, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তো এবার আসি মূল বিষয়। যেই দেশের মধ্যে মুসলমানের সংখ্যা 13 থেকে 14 কোটি, প্রায় বাংলাদেশের নতুন নাগরিক যদি হয় 18 কোটি, এর মধ্যে 13 থেকে 14 কোটি তো কমাস কম মুসলমান আছে, কথা নিঃসন্দেহে বলা যায়। তো একটা দেশে যদি 13-14 কোটি মুসলমান থাকে, ওই দেশে ইসলাম কায়েম হতে, ইসলাম বিজয়ী হতে বাধা কোথায়? যে সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, ওই সময় আবু জাহাল গম কুফরের পরাশক্তি ইসলামের মোকাবেলা করতে পারে নাই, আল্লাহ নবী এবং তার সাহাবীদের সামনে টিকে থাকতে পারে নাই। তো যেই জামানায় মুসলমান 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না, এক দেশে আছে 13 কোটির বেশি, ওই দেশে আবার বাতিল আমাদেরকে দমিয়ে রাখে কিভাবে? এখনো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম না হয়ে থাকে কিভাবে? দিন কায়েম বাতিলের না, স্বাধীনতার 53 বছর পরও পতিতালয় খোলা থাকে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও মদের বারগুলো খোলা থাকে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ হয় কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে পারে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও আজও ওলামায়ে কেরামের সাথে এত জুলুম, এত নির্যাতন করে কিভাবে? এমনকি স্বাধীন দেশে পর্যন্ত কখনো কখনো দেখা যায় আল্লাহ নবীরে গালি দিয়ে বসেছে, ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রুপ করে বসেছে। যেই দেশে এত মুসলমান থাকে ওই দেশে এগুলো পারেটা কিভাবে?
জবাব অনেকেরই জানা আছে যে মুসলমান সংখ্যায় যদিও বেড়েছে, গুণের বিবেচনায় কমতে 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 একেবারে নবীর ভাষ্য অনুসারে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হয়ে গেছে। স্থিরতা নাই, নিজের হালতই এমন, পানি যায় যেদিকে সেও ছুটতে থাকে সেদিকে। নিজেরই যখন স্থিরতা নাই, সমাজকে স্থির করবে কিভাবে, পরিবর্তন করবে কিভাবে? কিন্তু আরেকটা বড় কারণ আছে, সেই কারণ হলো মোট মানুষ যদি থাকে 13 কোটি, দল আছে মনে হয় 13 লাখ। বাস্তবতা এরকম, এত বেশি দলাদলি আমাদের ভেতরে, যার কারণে সকলে মিলে যে একটা লক্ষ্য পূরণ করবে এটা আর পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব মুসলমান এক এলাকার ছিল না, এলাকাগত ভিন্নতা ছিল। হিজরতের পর চিন্তা করেন, কেউ মক্কার, তো কেউ মদিনার, কেউ হাবাসার বেলালে হাবশি, আফ্রিকার মানুষ, আবার কেউ পারস্য সালমান ফারিসি, ইরানের মানুষ, এক একজন এক এক দুনিয়ার লোক, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে কোনো মূল্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। এমনকি আমার নবী যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার প্রধান গোত্র ছিল 2টা। একটা গোত্রের নাম আউস গোত্র, কি নাম? আউস গোত্র। দ্বিতীয় গোত্রের নাম খাজরাজ গোত্র। খাজরাজ গোত্র, এদের ভেতর শত শত বছর ধরে যুদ্ধ চলত। এমন যুদ্ধের যুদ্ধ, দাদা যুদ্ধ করে মরার আগে বাপরে বলে যেত, বাপ মরার আগে আবার পুত্রের বলে যেত, পুত্র মরার আগে আবার তার পুত্রের ওসিয়াত করে যেত। সামান্য সামান্য বিষয় নিয়ে যুদ্ধ। ওই মাঝে মাঝে যেমন আমাদের দেশে লাগে না, 10 টাকার চায়ের বিল নিয়ে মারপিট লেগে গিয়েছে, আরে টিম খেলেছে, ম্যাচ খেলেছে একসাথে, ক্রিকেট ফুটবল, এটা নিয়ে মারামারি হয়ে 2 গ্রামে খুনোখুনি হয়ে গিয়েছে। একেবারে আলতু ফালতু বিষয় নিয়ে মাঝে মাঝে পুরো বিশাল দাঙ্গা লেগে যায় বাংলাদেশের মধ্যে। ওদের হালত ছিল এমন, এর কূপের মধ্যে ওর উট এসে মুখ দিয়েছে, দিল কেন? এজন্য 2 জনে মারপিট লেগে 2 গোত্রে শুরু হয়ে যায়। এরপর বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকে। দাদা মরার আগে বলে, বাপরে আমি তো খেলা শুরু করছিলাম বাপজান, শেষ করতে পারি নাই, বাকি খেলা তুমি খেলে দিও। আবার বাপে মরার আগে পোলারে বলে, আরে এখনো ম্যাচ বাকি আছে, সেমিফাইনালে যাই নাই, ফাইনাল বহু দেরি আছে, বাকিটা তুমি বাপজান চালায় নিও। কি এক আজব তামাশা! যেই জাতি এত কাল ধরে লড়াই করতো নিজেরা নিজেরা, বাইরের কারোর সাথে না, গৃহযুদ্ধ, আল্লাহ নবী যখন গেলেন তখন তারা এতটা আপন হয়ে গেল যে একজন আর একজনের জন্য জান কোরবান করে দিচ্ছে। যারা একজন আর একজনের নাম সহ্য করতে পারতো না, তারা একজন আর একজনের জন্য জান কোরবান করে দিচ্ছে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আমার রাসূল বলেন, এক মুমিন হবে আরেক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ইমারতের মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তি যোগায়, সুদৃঢ় করে। আমরা যে ইট গাঁথতে গাঁথতে 5 তলা 10 তলা 20 তলা বানায় ফেলি, কিভাবে বানাই? এভাবে বানাই, প্রতিটা ইট আরেকটা ইটকে সাপোর্ট দেয়, ওটা আবার আরেকটাকে সাপোর্ট দেয়, ওটা আবার আরেকটাকে সাপোর্ট দেয়, এই একটার সাপোর্টে আরেকটা দাঁড়ায়, ওটার সাপোর্টে আরেকটা দাঁড়ায়, দাঁড়াতে 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 বিশাল বিল্ডিং দাঁড়ায় দেয়। যেই বিল্ডিং দেখা যায় সাধারণ ভূমিকম্প কিছু হয় না, স্থির হয়ে টিকে থাকে। যদি একটা ইট আরেকটা ইটকে সাপোর্ট না দিত, হাওয়ার উপর বিল্ডিং কিভাবে দাঁড় করাতেন? জিন্দেগি তো পারতেন না। আমার রাসূল বলে যাচ্ছেন, মুমিন একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর বিভিন্ন অংশের মতো, যার প্রতিটা অংশই অপর অংশকে শক্তি যোগায়, সকলে মিলে বিশাল এক সৌধ, এক বিল্ডিং, এক ইমারত দাঁড়িয়ে যায়। এই হাদিসটাই আমাদের বাস্তবতার সাথে মিলান, জবাব পেয়ে যাবেন। আজকে বাংলাদেশে ইসলাম বিজয়ী না কেন? জবাব সহজ, কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না, কেউ কারো সহযোগিতা করছে না, কেউ কাউকে সুদৃঢ় করছে না, বরং একদল আরেক দলের শক্তিকে শেষ করছে, আবার এক দলের শক্তিকে শেষ করছে। দিন শেষে কেউই বিজয়ী না, সবাই পরাজিত হতে বাধ্য হচ্ছে। আর হবে না কেন? যেই দেশের জাতীয় খেলার নাম হাডুডু হাডুডু হাডুডু, কাবাডি কাবাডি কাবাডি, জাতীয় খেলাই যদি কাবাডি হয়, চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না, ফুটবল না, হকি না, ওই কাবাডি। জাতীয় খেলা একটা জাতির নেচারকে প্রকাশ করে, তাদের স্বভাব চরিত্র যেমন হবে, জাতীয় খেলাটাও তো ওই টাইপেরই হবে। জাতীয় খেলা তো আর কেউ চাপায় দেয় না, জাতি তাদের স্বভাবের আলোকে গ্রহণ করে। খেলা তো জগতে অনেকে আছে, শুধু ক্রিকেট ফুটবল না, কারাতে কুংফু, এগুলো তো খেলা। ওগুলো আমাদের জাতীয় খেলা হলো না কেন? কাবাডি আমাদের জাতীয় খেলা হলো কেন? কারণ আমাদের রক্তের মধ্যে কাবাডির চেতনা আছে। সেটা কি? কিভাবে একজন আরেকজনকে ধরে ধপাস করে ফেলা যায়, একজন আরেকজনকে আছাড় মারা যায়, একজন আরেকজনকে ল্যাম্বাইরা সয়া দেওয়া যায়, কোন রকম এপারে আসলে আরো
ওপরে যাতে দিতে না যাওয়া যায়। ব্যাস, এই রক্তের মধ্যে মিশে গেছে আমাদের এক মানসিকতা, যার কারণে আমাদের জাতীয় খেলাও হয়ে গেছে সেটা। এমনকি জাতীয় খাবারও মাছে ভাতে বাঙালি বলে না, নাকি ব্রয়লারে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি, এগুলো বলে না, বরং বলে মাছে ভাতে বাঙালি। হাটাচারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরের উন্নীত করুন। তিনি মজা করে মাঝে মাঝে বলতেন যে মাছে মাছ খায়, এটা তো জানেন আপনারা, এক মাছ আর এক মাছে খায় না, মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়। ফলাফল এখন বাঙালি খায়। মাছ খেতে খেতে মাছের স্বভাবও ঢুকে গেছে। মাছ যেমন একটা একটু সাইজে বড় আর একটা ছোট, একদম গিলে ফেলে জায়গার উপরে, তো বাঙালির রক্তের মধ্যে এখন ঢুকেছে। কাউরে আগাতে দেবে না, বরঞ্চ সে যখনই শক্তিশালী হবে তার চাইতে যারা দুর্বল এদেরকে গিলে খাবে, খেতে খেতে নিঃশেষ করে ছাড়বে। আমাদের তিক্ত বাস্তবতা। আর সব জায়গায় যে এটা খারাপ জায়গায় কাজে লাগে তা না, ওই খারাপ গুণগুলোরও ভালো আউটপুট থাকে। কিভাবে জানেন? মানুষ মনে করে না রাগ মানেই খারাপ, রাগের বিরুদ্ধে কত বয়ান হয়, কত ওয়াজ হয়, কত নসিহত হয়, অথচ রাগ মানেই খারাপ না, রাগ মানে ভালো বটে। কিভাবে? রাগ যদি নাই থাকতো আল্লাহ নবীরে গালি দিলে তার ইজ্জতে লাগে কেন? আর রাগ যদি নাই থাকে মাজলুম কাউকে হতে দেখলে সকলে একযোগে তার পক্ষে দাঁড়ায় কেন? রাগ যদি নাই থাকে ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করে ওদের টুটি চেপে ধরতে ঐক্যবদ্ধ হয় কেন? রাগ তো ভালো, কিন্তু জায়গাটা ভালো হওয়া লাগে। ওমর আগেও আগে ছিলেন, পরেও আগে ছিলেন, কিন্তু আগে রাগ ছিল, ইসলাম গ্রহণের আগে রাগ ছিল নবীর বিরুদ্ধে, নবীর কল্লা কাটতে বের হয়ে গিয়েছিল। পরে যে রাগ নাই হয়ে গেছে তা না, রাগ আবার নাই হবে কিভাবে? স্বভাব পরিবর্তন হয় না। পাহাড় সরে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, স্বভাব পরিবর্তন হয় না। তাহলে ওমরের রাগ গেল কোথায়? ওমরের রাগ এবার গিয়ে পড়লো আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। আগে তরবারি নিয়ে বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, এবার ওমর তরবারি খুলে রেডি, ইসলামের সব দুশমনকে কোচকাটা করবে বলে। তো জিনিস কোন জিনিসই খারাপ না, এটার ব্যবহারের ক্ষেত্র আছে। একই জিনিস স্ত্রীর সাথে করলে সওয়াব মেলে, পর নারীর সাথে করলে আমলনামায় জিনা হিসাবে লিখিত হতে থাকে। জিনিসটা একই। তো সবগুলো জিনিসেরই ভালো আছে, মন্দ আছে। যেমন মারামারি করে মানুষ, এটা নিয়ে সবাই আফসোস করে, হায় মুসলমান নিজেরাই মারামারি করে, নিজেরাই বছরে ঝগড়াঝাটি করে, খুব আফসোস করে, ভালো কথা। কিন্তু গতকাল পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে না বিশেষভাবে। গত 2 দিন ধরে, জানেন না মনে হয় আপনারা, গত 2 দিন ধরে পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে বিশেষভাবে। কেন? আগরতলা দাদাদের জন্য। আগরতলার এই পাগলগুলা ত্রিপুরা আগরতলায় হাই কমিশন ভাঙচুর করেছে। কোন একটা দেশের মধ্যে যদি আরেক দেশের হাই কমিশন থাকে, তাহলে এটাকে ওই দেশের একটা অংশ মনে করা হয়। অংশ। হাই কমিশনে আঘাত করা মানে পুরো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা। ওরা শুধু ওই আগরতলার হাই কমিশনে আঘাত করে নেই, বরং পুরো বাংলাদেশের কলেজের মধ্যে আঘাত করেছে। এই যে বাংলাদেশের পতাকাকে পর্যন্ত নামিয়ে মানহানি করেছে, এমনকি যারা সেই হাই কমিশনের দায়িত্বরত আছে তাদের সঙ্গে পর্যন্ত বিভিন্ন ভাবে খারাপ ব্যবহার করেছে। তো এই যে কাজগুলো করেছে, এমনকি আমাদের সিলেটের পাশে যে বর্ডার গুলো আছে, গতকাল পুরো দিন আমার মাহফিলে ছিল সিলেটে, গতকাল পুরো দিন দেখেছি বর্ডারের ওপাশে এসে হাউকাউ করেছে। অবশেষে সইতে না পেরে আমি আহ্বান জানিয়েছি, আগরতলার দাদারা ওপাশে বসে এত লাফালাফি করার কি আছে? বর্ডার পাড়ে দিয়ে চলে আসো না এপারে। তোমরা যদি বাংলাদেশে ঢুকতে চাও ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যেতে হবে, কারণ বর্ডার ক্রস করলে আখাউড়া পড়বে সবার আগে। আখাউড়া দিয়ে শুরু না, আমি তো আখাউড়া মানে এখানে যারা যাবে ওই খাওয়ার একটা মশলা আছে। আমি যেবার প্রথম আখাউড়া মাহফিলে যাই, তখন বললো হুজুর আপনারা খেয়ে যেতে হবে। কেন? জায়গার নামে তো আখাউড়া। তো এখান থেকে আখাউড়া যেহেতু জায়গারই নাম, তো সুতরাং এবার খাইয়ে আপনারা যেতে হবে, তাহলে আমাদের সিলসিলাটা সার্থকতা পাবে। তো এখন আখাউড়া যদি একবার ঢোকে, তো বিবারিয়ার লোকেরা সারা বছর মানুষ যা বলে বলুক না কেন, গতকাল থেকে স্মরণ করেছে যে আগরতলার দাদাবাবুদের জন্য বিবারিয়ার লোকে যথেষ্ট হয়ে যাবে। এমনকি বিবারিয়ার মুসলমানও লাগবে না, মুসলমানও লাগবে না, ওই হিন্দু যারা আছে, আরে হিন্দু হোক না, তবুও বাংলাদেশের নাগরিক তো বটে, ওটা ভারতের নাগরিক না। এর মধ্যে গুটি কয়েক রাজাকার আর দালাল থাকলে থাকতে পারে, তো বাকি যারা আছে দেশপ্রেমিক, ওরাই যথেষ্ট ওদেরকে সাইজ করে দেওয়ার জন্য। তাহলে কোন একটা গুণ মানে খারাপ না, বরং এটার আউটপুট কেমন হচ্ছে এটা দেখার বিষয়। একই জিনিস এক জায়গায় করলে ভালো, আর এক জায়গায় করলে খারাপ। জায়গা ভেদে জিনিসের মাসলা ভিন্নতা হয়। তো এখন
এই যে মুসলমানের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা চিন্তা করেন, আগেও রাগী পরেও রাগী, শুধু জায়গা পরিবর্তন হলো, ক্ষেত্র পরিবর্তন হলো, তার রাগী তাকে দামি বানায় দিল। খালিদ বিন ওয়ালিদ আগ থেকেও যুদ্ধে পারঙ্গম, পরেও ছিলেন যুদ্ধে পারঙ্গম, কিন্তু আগে তার কারণে উহুদ যুদ্ধে মুসলমান হেরেছে, মাইর খেয়েছে, 70 জন শহীদ হয়েছে। আবার এই খালিদ বিন ওয়ালিদের কারণে কত বড় বড় ময়দানে মুসলমান বিজয়ী হয়েছে। তাহলে গুণ, এই গুণগুলোর প্রয়োগ ক্ষেত্রটা মুখ্য বিষয়, গুণ থাকাটাই খারাপ না। তো এখন আমাদের রক্তের মধ্যে এটা আছে যে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না, পরশ্রী কাতরতা, আরেকজনের ভালো দেখলে আমাদের ভালো লাগে না। এই স্বভাব এসেছে ইবলিসের থেকে। কেন? ইবলিস কিন্তু বরবাদ হয়েছে মূলত হিংসার কারণে। ইবলিস চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মদও খায় নাই, দুর্নীতিও করে নাই, কিচ্ছু করে নাই। এমনকি মানুষ, সাধারণ সাধারণ মানুষরা যে পরিমাণ দুর্নীতি করে, ইবলিস সব শয়তানের গুরু হয়েও এর 1000 ভাগের 1 ভাগ দুর্নীতিও করে নাই। এক মুন্নিশা হাজেবের ধৈর্য বসাইরা দিছিল, 134 কোটি টাকা নাকি বেচারের ব্যাংক থেকে তুলেছে গত 3 মাসে। 134 কোটি টাকা, সংখ্যাটা দেখার পর আমার মাথা ঘুরেছে। সারা জীবন বসে 134 কোটি টাকা, আমরা তো সারা জীবন বসে খাওয়া তোলার কথা চোখে দেখে কিনা এইটাই সন্দেহ আছে। আর 3 মাসে নাকি তার ব্যাংক থেকে 134 কোটি টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে। এত টাকা একটা সাংবাদিকের আসে কোন দিক দিয়ে, আর যায় বা কোন দিকে, মাথায় তো ধরতে চায় না। এই হলো অবস্থা। তো ইবলিস কি এরকম 2 নম্বরই করে পয়সা পাতি কামিয়ে তারপর ধ্বংস হয়েছে আল্লাহর কাছে? না, ইবলিস ধ্বংস হয়েছে মূলত একটা পাপের কারণে। সেই পাপের নাম কি? হিংসা। জমিনের মধ্যে মানব জাতির প্রথম পাপ ছিল হিংসা। কাবিল খুন করেছিল হাবিলকে, কেন? কারণ কিন্তু ভিন্ন কিছু না, একটা মাত্র কারণ। কারণ কি? হিংসা। তাহলে চিন্তা করেছেন, আসমানে ঘটিত প্রথম পাপ হিংসা, জমিনে মানব জাতির ভেতরে ঘটিত প্রথম পাপের নাম হিংসা। এমন একটা জিনিস আসমান থেকে ইবলিসকে বিতাড়িত করেছে, এমন একটা জিনিস কিয়ামত পর্যন্ত যত খুনাখুনি হবে এর দায় কাবিলের কাঁধে যাবে। কাবিল কবরে শুয়ে শুয়ে যত খুনাখুনি হবে কিয়ামত পর্যন্ত, এগুলোর একটা অংশ তার আমল নামে অ্যাড হতে থাকবে। কারণ ভালো আমল শুরু করে গেলে এই আমল পরবর্তীতে যারা করে এতে সব পাওয়া যায়, আর খারাপ আমল কেউ শুরু করে গেলে পরবর্তীতে যারা আকাম কুকাম করে এদের একটা গুনাহ তার অংশে গিয়ে অর্পিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম যে মুসলমানের গুরুত্ব হবে এমন, একজন আরেকজনকে শক্তি যোগাবে। আল্লাহ নবীর সাহাবীরা জুগিয়েছিলেন এবং আল্লাহ রাসূল এই ঐক্যকে এতটা সুদৃঢ় করেছিলেন, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসেন। আরে যেই লোকগুলো কিছুদিন আগে নিজের এলাকার মানুষকে সহ্য করতে পারতো না, তারা এবার দূর দেশের এই মুহাজির, অসহায় নিঃস্ব মুহাজিরদেরকে পর্যন্ত এতটা আপন করে নিয়েছিলেন, নিজের সব কিছু তাকে দিয়ে দিতে এক পায়ে খাড়া ছিলেন। যখন তাকে দিবে না তখন বললো, তাহলে ভাই 50-50 করি, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে অর্ধেক তোমার অর্ধেক আমার। যখন দেখলো তাও নিল না, তারপরও তারা তাদের এতটা খেদমত আঞ্জাম দিয়েছেন। এমনকি তখন কিছু মাস পর্যন্ত ইসলামের বিধান ছিল এটা, কেউ যদি মারা যায়, মুহাজিররা তো নিশ্চয়ই কিছু নাই, আনসারি কেউ যদি মারাও যায় তার সম্পদের ওয়ারিশ হবে এই মুহাজির ভাই। আল্লাহ নবী জোড়া জোড়া বানিয়ে দিয়েছিলেন যে তুমি এক মুহাজির, তুমি এক আনসার, তোমরা এখন আপন মায়ের পেটের ভাইয়ের চাইতে আপন, একজন আরেকজনের খেদমত আঞ্জাম দিবা। এমনকি আপনারা ঘটনা জানেন, নিজে না খাইয়ে থেকেও মেহমানের মেহমানদারি করেছেন। ঘটনা জানেন না? রাতের বেলা না খাইয়ে, নিজে না খাওয়া, বউ না খাওয়া, বাচ্চারা না খাওয়া, তারপর ওই সামান্য খাবার দিয়ে মেহমানের মেহমানদারি করেছেন। সকালবেলা নবীর সাথে যখন দেখা, নবী পর্যন্ত অবাক হয়ে বলেছেন, ও আমার সাহাবী, কি আমল করলে তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়েছে। এতটা উদারতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এমনকি আবু জাহাল, যাকে বলা হয় উম্মতের ফেরাউন, আপনারা অনেকে নামটা বলেন আবু জেহেল, মূল উচ্চারণ হলো আবু জাহলিন। এটা বলা তো জটিল, সংক্ষেপে আবু জাহালি, আবু জাহাল এটা বলতে পারে। তো এখন আবু জাহল, যাকে বলা হয় উম্মতের ফেরাউন, এই নিকৃষ্ট, তার একটা পুত্র ছিল ইকরিমা, যেও কিনা লম্বা সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষের দিকে তাকে কালেমা পড়ার তৌফিক দিয়ে দিয়েছে। যখন মুসলমান হয়েছে, এরপর এক যুদ্ধে নিজেই আহত হয়ে পড়ে আছে, ইসলামের পক্ষে লড়াই করতে করতে আহত হয়ে আছে। এমন সময় পানি পানি বলে চিৎকার দিল, একজন পানি নিয়ে আসলো। ঘটনা হয়তো অনেকেই জানেন। মুখের কাছে নিয়েছে, পানি খাবে, এমন সময় পাশ থেকে আরেকজন আওয়াজ দিয়েছে, ভাই আমারে পানি দাও, আমারে পানি দাও। সে বলছে আমার চিন্তা পরে হবে। চাইলে নিজে সামান্য একটু খেয়ে বাকিটা বাড়াতে পারতো না, তাও না, নিজে মুখে না দিয়ে বললো আমার চিন্তা পরে হবে, যাও জলদি আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, গিয়ে দেখলো সে
মুখের কাছে নিবে এমন সময় তার কাছ থেকে আরেকজন আওয়াজ দিল, আহত, সবাই তো আহত, পানির জরুরত তো সবারই। দ্বিতীয় জন মুখে দিবে এমন সময় পাশ থেকে তৃতীয় আরেকজন আওয়াজ দিল। এবার সে বললো, ভাই আমার চিন্তা পরে হবে, যাও 3 নম্বর ভাইটার কাছে নিয়ে যাও। যখন ওই ভাইয়ের কাছে নিয়ে গেল, দেখলো বেঁচে নাই, ইতিমধ্যে শহীদ হয়েছে। দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও বেঁচে নাই, শহীদ হয়েছে। আবু জাহলের পুত্র ইকরিমার কাছে ফিরে এসে দেখলো সেও আর বেঁচে নাই, শহীদ হয়েছে। তিনটা তরতাজা প্রাণ ঝরে গেল, কারো আর পানি খাওয়া হলো না। শেষ টাইমও স্যাক্রিফাইস করে গেল। কোরবানি কাকে বলে, মুসলমানকে মহব্বত করতে হয় কিভাবে, নিজেদের জান দিয়ে গোটা উম্মতকে শিখিয়ে গেল। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমানদারদের ব্যাপারে যাতে বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, সেই তৌফিক তুমি দিও। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী তাকে বলেছিলেন, তুমি যদি এমন ভাবে সকাল যাপন করতে পারো যে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবা, তোমার অন্তরে কোন মুসলমানের প্রতি ন্যূনতম হিংসা থাকবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। খালি নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কেন? হিংসা এমন এক পাপ, আপনার নেক আমলকে পুড়িয়ে এমন ভাবে খেয়ে ফেলবে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তো এই পুরো জাতি, যেই জাতির সদস্য 14 কোটির বেশি, কিছুই যে করতে পারে না, এর সবচেয়ে বড় কারণ হলো ঐক্যবদ্ধ হতে পারে না, হিংসাগিরি ছাড়তে পারে না। তাহলে ভাবতে পারেন, 14 কোটি মুসলমানের ভেতর থেকে 1400 আলেমকে নিয়ে গিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে, কারণ কিছুই করার থাকে না। চোখের সামনে আলেমদেরকে লাশ হয়ে বের হতে দেখে, চোখের সামনে এক একজনকে নির্মম পরিণতি বরণ করতে দেখে। আরে কতজনের নামও তো লোকে মুখে আনে না। আল্লামা সাইদি আল্লাহ তার কবরকে নূরে নন্দিত করুন। তার দৃশ্যটা তো গোটা বাংলাদেশ অন্তত দেখেছে যে কিভাবে তার সাথে শেষ দিনগুলোতে আচরণ করা হয়েছে। আপনি যে দলের হন, যে মতের হন, কিন্তু তার শেষের দিনে তার সাথে যে আচরণগুলো করা হয়েছে, এটা দেখলে চোখের পানি ধরে রাখা সম্ভব না। এমনকি মারা যাওয়ার পর জানাজা নিয়ে, লাশটাকে নিয়ে পর্যন্ত যে ফাইজলামি করেছে, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কিছুতে এটা সহ্য করে নিতে পারবে না। কিন্তু চিন্তা করি, তার তো কিছু আলোচিত হয়েছে, কিন্তু কত তরতাজা প্রাণ আমাদের চোখের সামনে ঝরে গেছে, যাদের নামটাও কেউ মুখে নেয়। আমরা যখন কারাগারে ওই 2021 গণগ্রেফতারের সময় একজন আলেমকে গ্রেফতার করা হয়েছিল, নারায়ণগঞ্জের প্রসিদ্ধ আলেম, বাকি সারা বাংলাদেশে প্রসিদ্ধ না, বক্তাও না, লেখকও না, আপনারা হয়তো নাম শোনেন নাই। তার নাম ছিল মাওলানা ইকবাল। আল্লাহ তার কবরকে নূরে নন্দিত করে দিন। এমনি ছিলেন প্রচন্ড অসুস্থ, বহু সমস্যা, প্রেশার, এই সেই বহুত কিছু সমস্যা, নিয়মিত ওষুধ চলে। এর মধ্যে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিনের পর দিন অবর্ণনীয় টর্চার করল। ওষুধ তো নাই, আর আগের সমস্যা তো আছে, নতুন করে নির্যাতনের কারণে আরো বহু শারীরিক সমস্যা দেখা দিল। এমনি জেল থেকে বের হলে শরীর সুস্থ হতে লাগে কতকাল, আর রিমান্ড থেকে বের হলে তো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। কোন ডাক্তার দেখাবে, কার কাছ থেকে ওষুধ নিয়ে খাবে? তো তাকে নিয়ে ঢোকানো জেলে। ওই সময় আবার দেশে করোনার কারণে সব লকডাউন। তিনি বারবার খালি পায়ে ধরা বাকি রেখেছেন, বারবার এই জেলারকে, জেলের ডেপুটি জেলারকে, অন্যান্যদেরকে বারবার রিকোয়েস্ট করেছেন যে আমাকে ট্রিটমেন্ট দেন বা না দেন, আমার নিয়মিত যে ওষুধগুলো, হাই প্রেশারের রোগে যদি হয় তার ওষুধের কি পরিমাণ দরকার আপনি চিন্তা করেন। যে আমার নিয়মিত ওষুধগুলো, ফ্যামিলি বারবার চেষ্টা চালাচ্ছিল জেল গেটে এসে দেখা করবে, করোনার কারণে দেখা করতে দেয় না, তারা বারবার অনুরোধ করেছে তাহলে ওষুধগুলো পাঠানোর ব্যবস্থা করা হোক। একই কথা, উপরের অনুমতি নাই, আমরা পারবো না, ব্যাস এক কথা। আর সবার কি এত হ্যাডম আছে নাকি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তারপর ম্যানেজ করবে? এই হ্যাডম বাংলাদেশে কয়জনের আছে? বারবার রিকোয়েস্ট করছিল, দিচ্ছিল না। এদিক থেকে উনিও বারবার রিকোয়েস্ট করছেন যে কোনোভাবে একটু বাহির থেকে অন্তত ওষুধগুলো এনে দেন, না হলে আমার শরীর ঠিক থাকবে না। তাদের চোখের সামনে দিনকে দিন অসুস্থ হলো, বিছানায় পড়ে কাতরাতে থাকলো। নতুন করে ডাক্তার তো দেখালোই না, ট্রিটমেন্ট তো করালোই না, বাইরের ওষুধগুলো তাকে এনে দিল না। অবশেষে জেলখানার ভেতরে তরতাজা একটা প্রাণ, জোয়ান মানুষ, বুড়াও না, জোয়ান মানুষ, সবাইকে কাঁদিয়ে শহীদ হয়ে গেল, লাশ হয়ে কারাগার থেকে বের হলো। আজও পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো মামলা করে নাই। আজও পর্যন্ত এই ইকবালের নামে আবু সাইদ মুগ্ধতাদের নামগুলো তো অন্তত সম্মানিত হচ্ছে, অমর হচ্ছে, সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু মাওলানা ইকবাল যে প্রাণ দিয়ে গেল, আজও পর্যন্ত নামটা পর্যন্ত কেউ মুখে আনছে না, এবং কোনোদিন তার কদর হবে কিনা আল্লাহ ভালো জানে। হুজুর মানুষের তরফ থেকে দাম একটু কম, হুজুর হাজার বললে কিছু আসে যায় না, আর বাকিরা একজন
জন যদি মরে তারপরে দুনিয়াটা গরম হয়ে যায়। এই যে ইন্ডিয়ায় গত সপ্তাহে মসজিদ রক্ষা করতে গিয়ে 3 জন মুসলমান শহীদ হয়েছে, 3 জন। একদল আসছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মসজিদে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে, ওগুলো হিন্দুত্ববাদীদেরকে নিয়ে। তো আপনার এলাকায় যদি রামের নামে স্লোগান দিয়ে দিয়ে কেউ মসজিদে ঢুকতে চায়, ঢুকতে দিবেন? আরে নিজে নামাজি হন আর বেনামাজি হন, আপনি সুন্নাতের উপর আমলকারী হন আর যা হন, কিন্তু আপনি যদি দেখেন রামের নামে স্লোগান দিতে দিতে কেউ মসজিদে ঢুকতে চাচ্ছে, আপনি তো প্রয়োজন ওর বিরুদ্ধে জান প্রমাণ করে দিবেন, তবুও আপনি জিন্দা থাকতে এমন কোন বেয়াদবকে মসজিদে পাও রাখতে দেবেন না। মসজিদ তৈরি হয়েছে, এখানে আল্লাহর নামে তাকবীর উচ্চারিত হবে, আল্লাহু আকবার। রামের নামে আর কৃষ্ণের নামে তাকবীর দেওয়ার জন্য মসজিদ তৈরি হয় না। তো মুসলমানরা প্রতিবাদ করেছে, পুলিশ জায়গার উপরে বিনা বিচারে পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করেছে। সে উত্তরপ্রদেশের শাহী জামে মসজিদে। অপরাধ কি? অপরাধ তারা মসজিদের ইজ্জত হেফাজত করতে চেয়েছে। 1 সপ্তাহ বেশি পার হয়ে গেছে, আজ পর্যন্ত ভারত সরকার একটা ক্ষমা চায় নাই, এটার জন্য সরি বলে নাই, এটার জন্য দুঃখ প্রকাশ করে নাই, অফিসিয়াল বিবৃতি দেয় নাই, কিছু না। অথচ এই চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে 24 ঘন্টা পার হতে পারে নাই, এর আগে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি চলে এসেছে। আরে বাইরের দেশে চিন্ময়ের নিয়ে ঘুম হারাম, আর তার দেশে যে তার সংখ্যালঘু রক্তে দেশের মাঠে রঞ্জিত হচ্ছে, এটা নিয়ে তার খবরই নাই। সেই কবেই তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। জ্ঞান বাবরি মসজিদ একটা আছে, অনেক প্রাচীন মসজিদ, এটাকেও ভেঙে মন্দির বানাতে চাচ্ছে, মোটামুটি ডিসিশন ফাইনাল। আবার উত্তরপ্রদেশের প্রাচীন শাহী মসজিদ, এটা নিয়েও একই অজুহাত তুলেছে, এর নিচে নাকি মন্দির আছে, এর নিচে নাকি শিব লিঙ্গ আছে, এই আছে সেই আছে, এইটাও ভেঙে নাকি মন্দির বানাতে হবে। এমনকি বেয়াদবরা আজমির শরীফ নিয়ে পর্যন্ত ফাইজলামি শুরু করেছে, যে আজমির শরীফ নিয়ে 800 বছরে কেউ কোনোদিন কথা তোলে নাই, এটা নিয়ে পর্যন্ত কোর্টের মধ্যে মামলা ঢুকে দিয়েছে, রিট করেছে যে এখানেও নাকি তাদের কোন গুরু ঠাকুর শুয়ে আছে, সুতরাং এটাকে ভেঙে এবার তাদের গুরুর মর্যাদায় পূজার ব্যবস্থা করতে হবে। এমনকি হুমকি দিয়েছে তাজমহল, তাজমহল এটা তো কোনো ইবাদতের জায়গা না, মসজিদ না, মাদ্রাসাও না, ওই তাজমহল এই স্থাপত্যটাকে পর্যন্ত রাখবে না, হুমকি দিয়েছে বোমা মেরে উড়াই দিবে। এমনকি যাদেরকে লোকে ভালো মনে করতে, মমতা বেডি এইটাও অন্তত বাঙালি একটু ভালো মনে করতো যে অন্তত তাও বেশি ওই বিজেপির মতো চুলকানিওয়ালা না, এইটা পর্যন্ত হুমকি দিচ্ছে। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশে যাতে শান্তিরক্ষী বাহিনী ঢুকায়। অদ্ভুত ব্যাপার, এই পাগলি জানে শান্তিরক্ষী বাহিনীর কাজ কি, কখন কোন দেশে পাঠাতে হয়, কিন্তু একটা বিবৃতি দিয়ে বসেছে। অদ্ভুত ব্যাপার। তো যাদের কাছে নিজের জনগণের ধাম নাই, তারাই আবার আরেক দেশের জনগণের অধিকারের সবক শিখে। আমেরিকা যেমন সারা দুনিয়ার মানবাধিকারের সবক দেয়, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন ইরাকের বুকে যে শুধু এক ইরাকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, ওই শিশুগুলোর অধিকার কোথায়? এই শিশুরা কি জঙ্গি ছিল? এই শিশুরা কি সন্ত্রাসী ছিল? এই শিশুরা কি টেররিস্ট ছিল? আরে শিশু তো শিশুই ছিল, কিন্তু সেই শিশুগুলোর যে মেরেছে, এদের অধিকার কোথায়? এই হলো এদের মানবাধিকার অবস্থা। মুক্তি এত খুব সুন্দর সুন্দর কথা বলে, বাস্তবে তারা মুসলমানদেরকে একটা পোষা কুত্তার দামও দিতে চায় না। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই বৈশিষ্ট্যটা ছিল যে তারা একজন আরেকজনকে এতটা প্রাধান্য দিতে জানতেন, প্রয়োজনে নিজের কষ্ট হবে তবুও নিজের ভাইকে অগ্রাধিকার দিবেন নিজের উপরে। এবার হিসাব নিকাশ মিলান যে বাংলাদেশে এত মুসলমান থাকতে আমাদের ঝামেলাটা কোথায়? ওই প্রসঙ্গে বলছিলাম যে 14 কোটি থেকে 1400 আলেমরে নিয়ে নির্যাতন করে, তাই তো ফেরাতে পারি না। এই যে ভাই ইকবাল শহীদ হলো, বাকিরা যে খুব ভালো ছিল তাও তো না। আল্লামা বাবুনগরী নাম তো সবাই শোনার কথা, আমাদের শাইখ মুর্শিদ কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, তার এক খাদেম ছিল, নাম হলো মাওলানা ইনামুল হাসান। খাদেম বুঝেন না? মাদ্রাসার উস্তাদ যদি হয় তাহলে তার খিদমত করতে পারে, কেউ ছাত্ররা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে না। তো একজন মুরব্বী আলেম, শীর্ষস্থানীয় আলেম, তার খিদমত করা কি কোনো পাপ? কিন্তু এই খাদেমরা পর্যন্ত ছাড়ে নাই, তাকে নিয়ে দিনের পর দিন রিমান্ডে এমন টর্চার করা করেছে। এই যে জায়গাগুলোতে যে কারেন্টটা শক দিয়েছে, যখন জেল থেকে বের হয়েছে সেও বোঝে নাই, ভেবেছে অনেকদিন তো হয়েছে, মোটামুটি তো সেরে গেছে, কি সমস্যা, হালকা পাতলা ট্রিটমেন্ট নিয়েছে। হঠাৎ করে একদিন আমার এখনো মনে পড়ে, আমরা ঢাকায় একটা সেমিনার করলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর শানে, আজমত সাহাবা কনফারেন্স। এখানে যে কয়েকজনকে দাওয়াত দিলাম তার মধ্যে নামও আছে। বললাম তুমি এক ফাঁকে এসে 5 মিনিট 10 মিনিট একটু আলোচনা করে যাও, কারণ আল্লামা বাবুনগরী থাকলে তাকেই তো আজকে আমরা ইনভাইট করতাম, যেহেতু হযরত নাই দুনিয়াতে, তুমি আছো, হুজুরে কিছু স্মৃতিচারণ করলা সাহাবায়ে কেরামের মহব্বতের ব্যাপারে। আসলো
এখন থেকে মাইকের সামনে কথাই বলতে পারে না, হঠাৎ করে কি ব্যাপার? যে কয়দিন আগে তার গলায় এত আওয়াজ, বয়ান পর্যন্ত করতো মাহফিলে, গলা দিয়ে আওয়াজই আসছে না, একেবারে হালকা করে, তাও একদম পুরো চিকন করতে, মানে বাচ্চারা যেভাবে কথা বলে একদম চিকন করতে। বললাম ব্যাপার কি, এর অবস্থা কেন হচ্ছে? চোখের সামনে ঘটনা, এই অবস্থা কেন হচ্ছে? বললো আসলে তো বলতে পারবো না, ডাক্তার দেখাতে হবে, কিন্তু ক্লাসের চাপা সুযোগ পাচ্ছি না, এক ফাঁকে দেখাবো। আমি বললাম তাড়াতাড়ি দেখাও, এই জিনিসটা অবহেলা করার কোনো সুযোগ নেই। ডাক্তার দেখালো, ধরা পড়লো ক্যান্সার হয়ে গেছে। ওই যে রিমান্ডে নির্যাতন করেছে, উপর দিয়ে তো সেরে গেছে, কিন্তু ভেতরে ইনফেকশন হয়ে সেখান থেকে ক্যান্সারের জীবাণু তৈরি হয়ে এমন ছড়িয়েছে, এখনো ইন্ডিয়া ট্রিটমেন্ট নিচ্ছে। ইতিমধ্যে নাকি প্রায় লাস্ট স্টেপে, মানে 4 স্টেপে এমন পর্যায়ে চলে গিয়েছে, এখান থেকে খুব কম লোকই ফেরে, বাকিটা কি হবে আল্লাহ ভালো জানে। থেরাপি নিতে নিতে মাথার চুল শেষ, মুখের দাড়ি শেষ, দেখলে কান্না আসে। বিয়ে করেছে কয়দিন আগে মাত্র, জেলে যাওয়ার আগ দিয়ে, বাচ্চাটাও একদম ছোট। এই বাচ্চাটা বাবু বাবু করে কাঁদছে, কিন্তু পাচ্ছে না বাবার একটু পরশ পেতে। কেন? এই তরতাজা যুবকটাকে রিমান্ডে নিয়ে পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে। এমনকি ইতিমধ্যে তো সবাই জেনে যাওয়ার কথা, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কিডনির রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। জেলে যাওয়ার আগে যাকে দেখলে পর্যন্ত মানুষ ভয় পেত, কি উঁচা লম্বা, কি সুন্দর ফিগার, স্বাস্থ্য, তো জেলে গিয়ে সেই যে হুইল চেয়ারে পড়লো, আজ তো স্বাভাবিক হতে পারে নাই। মাহফিলও কয়টা করে, পুরো সপ্তাহে কয়টা করে, শরীরে তো তাও সাপোর্ট দিতে চায় না। এর মধ্যে বয়স কতই হলো, কিডনির রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বাকি পরিণতি কি হবে আল্লাহ ভালো জানে, দোয়া করে আল্লাহ সুস্থ করে দিন। কিন্তু এই জালেমরা তো চলে গেছে, কিন্তু এই জুলুমের প্রায়শ্চিত্ত গুলো কিভাবে হবে, মাসন গুলো কিভাবে হবে? এমনকি যাদেরকে দেখতে সুস্থ দেখা যায়, আরে তাদেরও যে এই যে 1টা বছর, 2টা বছর, 3টা বছর জীবন থেকে কেড়ে নিল, কারো লাখ লাখ টাকা পর্যন্ত এই মামলা চালাতে গিয়ে শেষ হয়ে গেল, এগুলো পারবে কোনোদিন ফিরিয়ে দিতে? সম্ভব না। এমনকি একটা সরি পর্যন্ত কাজ বলে নাই। বাংলাদেশে হুজুরদের লাগে কেউ বিপদে পড়লো, এই যে ইসকন যে ঝামেলাটা ঘটালো, শহীদ সাইফুল ইসলাম আলিম ভাইকে শহীদ করলো, এরপর ওরাও জানে, ওরাও খুব ভালো করে জানে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে আর ওলামায়ে কেরাম যারা আছে, তারা যদি জাতিকে শুধু একটা কমান্ড, তাহলে ওই ওদের নাম নিশানা বাংলার জমিনে থাকবে না। কারণ 80 ভাগ 90 ভাগ মানুষ যদি একযোগে ময়দানে নামে, বাকি 2 ভাগ 4 ভাগ 6 ভাগ মিলে কি করবে? আর এই পরিমাণ মানুষ আছে ওদের বিপক্ষে, তারা পেশাব করে দিলেও তারা ভেসে চলে যাবে। কিসের মোকাবেলা করবে, কিসের হুমকি দেয় ওরা? এখনো তো মানুষ শান্ত হয়ে আছে বলে ওদের কিচ্ছু বলে না, উল্টা ওরা এসে নাইট দেয়, এরা আর ওদেরকে বিভিন্ন ভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা চালায়। 5ই আগস্টের পর মন্দির পাহারা দেয় না, কি কেন দিয়েছে? মন্দির পাহারা দিলে 1 রাত দিলে 10 দিনের নেকি পাওয়া যায় নাকি? এজন্য মন্দির পাহারা দিলে কি ফজিলত হাদিসের মধ্যে আছে নাকি কিছু? তাহলে কেন দিয়েছে? দিয়েছে তো এজন্য যে দেশে পুলিশ নাই, অন্তত এই টাইমটা তোমরা সুরক্ষিত থাকো, যাতে করে এইটাই তোমাদের উপর কেউ আঘাত না করতে পারে। পলিটিক্যাল কারণে ইতিপূর্বে তো হয়েছে, রাজনৈতিক কারণে এদেরকে মেরে মেরে এটাকে ইস্যু বানিয়ে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের ইজ্জত, মুসলমানদের ইজ্জত নষ্ট করা হয়েছে। সারা রাত বসে পাহারা দিয়ে সকালবেলা ফজরের নামাজটাও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, এমন দৃশ্য দেখতে হয়েছে। তারপর এত কিছু হলো। তো যদি হুজুররা আর ইসলামপন্থীরা বলতো, সবাই জানে বাংলাদেশে যে যেই দলে করুক, যে যে মতে করুক, এখনো পর্যন্ত মানুষরা ওলামায়ে কেরামকে সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমদেরকে জেল খাটাতে পেরেছে, কিন্তু মানুষের দিল থেকে তাদের মহব্বত নিতে পারে নাই। বহুত প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু একটা প্রোপাগান্ডাও সফল হয় নাই। এমনকি দেখেন না, আল্লাহ তাআলাকে আজীব কুদরত। বাংলাদেশে নাস্তিকরা মনে হয় সবচেয়ে ব্যর্থ। নাস্তিক বলেন, বাম বলেন, এই বামরা নাস্তিকরা পৃথিবীর বহু দেশে একেবারে 0 থেকে বাড়তে 50-70% পর্যন্ত সফলতা ছিনিয়ে এনেছে। বাংলাদেশে ওদের সফলতা কি? আপনাদের বিবারে এমন মাহফিল হয় যে এক মাহফিলে এই পরিমাণ লোক থাকে, পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজলে এত নাস্তিক পাওয়া যাবে। নাস্তিক কয়টা পুরো বাংলাদেশ মিলে? এত মেহনত করেও কেন সফল হয় না? কারণ এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। আল্লাহর ওলিরা, এই দ্বীনের বুজুর্গরা ইতিপূর্বে যে মেহনত করে গিয়েছেন 1000 বছর আগে, শত বছর আগে, ওই মেহনত আজও পর্যন্ত মানুষের দিলে দিলে এমন ভাবে রাজত্ব করছে, এটাকে ইনশাআল্লাহ কেউ পারবে না দিল থেকে বের করতে। তো যার কারণে এই জাতিকে বলাই ধর্মপ্রাণ। আমলের চোটে থাকতে পারে, কিন্তু প্রাণের মধ্যে ধর্ম আছে। বারুদে ঘষা লাগলেই মুহূর্তের মধ্যে দাও দাও করে চলে ওঠে এবং দুনিয়ার সব জালেমকে পুড়িয়ে ছাই করে ছাড়ে। তারা জানে যে হুজুররা যদি একটু খালি খেপায়া দেয়, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, এমন লাগবে
ওদের অস্তিত্বই নির্মূল হবে। অস্তিত্ব বাঁচানোর জন্য হয়তো ইন্ডিয়া বাহিনী ঢোকাবে, ট্রুপস ঢোকাবে, কমান্ডো ঢোকাবে। কেন? তখন একটা অজুহাত দিবে যে আমরা হিন্দু রক্ষার জন্য এই কাজ করছি, সংখ্যালঘুর অধিকারের জন্য এই কাজ করছি। তো যেই দিনের ঘটনা, এর পরের দিন থেকে শুরু হলো বাংলাদেশের বড় বড় আলেম, এই আপনাদের বিজয়নগর কি হয়েছে আমি জানি না, তো বাংলাদেশের বহু জায়গার কারগুজারি আমার সামনে আছে। বড় বড় হুজুরদেরকে ডিসি অফিসে নিয়ে, এসপি অফিসে নিয়ে, কাউকে এমএস এর পক্ষ থেকে কল দিয়ে, হুজুর পাবলিককে একটু শান্ত থাকতে বলেন, এই জুম্মা আসছে, জুম্মার বয়ান একটু সবাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বলেন। কেন? কারণ আপনারাই আমাদের এখন ভরসার আশ্রয়স্থল। আপনারা যদি জাতিরে শান্ত করেন তাহলে আমরা এই অবস্থাটা মোকাবেলা করতে পারবো। আপনারা যদি খেপায়া দেন তাহলে আমাদেরও হয়তো গদি ছেড়ে পালাইতে হবে। ওরাও জানে যে বিপদে পড়লে হুজুরদের লাগে। এমনকি জুলাই আন্দোলনের শেষের দিকে আপনারা কেউ কেউ হয়তো জানেন, আলেমুল আমাকে ঘর থেকে নিয়ে নিয়ে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, একবার ধর্মমন্ত্রীর বাসায় বারবার মিটিং করেছে। কেন? হুজুর দেখেন পুলিশও পাচ্ছে না অবস্থাটা কেন দিতে, এমনকি গুলিও ফুরে আসছে, আর্মিও ঠিকভাবে কথাবার্তা শুনছে না, কোনো কিছু ঠিকভাবে ফাংশন করছে না। এখন যদি আপনারা জাতিরে যদি একটু থামান তাহলে এই জাতিরে নিয়ন্ত্রণ করা সম্ভব। না হলে ছাত্র জনতা যেভাবে জেগেছে মনে হয় বেশি দিন আর টেকা সম্ভব না, ভয়াবহ কিছু ঘটে যাবে। তা আমরা তো আপনাদেরকে দিল মন প্রাণ দিয়ে মহব্বত করি, প্রয়োজনে ইন্টারনেটে চালু করে দেই সামান্য সময়ের জন্য, আপনাদের বিবৃতি প্রচার করে। আপনারা খালি বলবেন সবাই যাতে শান্ত থাকে, সবাই যাতে আমাদের পক্ষে থাকে, আমরা অপরাধীদের বিচার করব, ছাত্রদের সব দাবি মেনে নিব, তবু যাতে আপাতত আন্দোলনটা বন্ধ করে। বারবার রিকোয়েস্ট করেছে, আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট করার পরও ওলামায়ে কেরাম তাদের পক্ষে দাঁড়ায়নি। না হলে হয়তো চিত্রটা ভিন্ন কিছু হতো। এমনকি চিত্র ভিন্ন কিছু হতো মানে আন্দোলন বন্ধ হতো তা না, বরঞ্চ যারা বিবৃতি দিত এদেরও হয়তো অন্য ফিকির করা লাগতো তখন। তো এই যে দেখা যায় বিপদে পড়লে হুজুরের কাছে আসে, সুখের টাইমে কিন্তু আসে। যখন আর কোনো কুল থাকে না তখন এসে হুজুর বাঁচান বাঁচান বাঁচান, পায়ে পড়ে গেলাম। ওই এলাকার মুরব্বীদের মতো, মুরব্বীদের এমনি মানে না, কিন্তু ঝগড়াঝাটি একটা লেগে গেলে মুরব্বী একটু বাঁচান, একটু মিটমাট করে দেন, মানে মুরব্বীরা লাগে ঝামেলায় পড়লে, সুখের টাইমে মুরব্বীরা লাগে না। এমন করে না অনেক এলাকায় করে। তা আলেমুল আমা কেমনি লাগে না, এমনি ধরে জেলে ঢোকাবে, মামলা দিয়ে পেরেশান করবে। আর যখন ঝামেলায় পড়বে তখন বলবে হুজুর একটু দেখেন না, ম্যানেজ করে দেন। আমি তো চিন্তা করি এরা দুর্দিনে যেভাবে হুজুর করে, সুদিনে যদি এভাবে হুজুর করতে পারতো তাহলে ওদেরকে এই পরিণতির শিকার হওয়া লাগতো না। এক একজন এক এক বর্ডার দিয়া পালাইয়া এভাবে আরেক দেশে গিয়ে নতুন সংসার সাজানো লাগতো না। তাহলে বলছিলাম যে এই দেশে সবচাইতে যে কয়েকটা বড় বাধা আছে দিন কায়েমের পথে, এর মধ্যে অন্যতম হলো আমাদের অনৈক্য। হ্যাঁ, ঘরে যদি 4 ভাই থাকে, 4 ভাইয়েরও 4 রকম মত থাকতে পারে, থাকে না, এমনকি ঝগড়াঝাটিও হয়, মারপিটও হয়। কিন্তু তাই বলে পর যদি ঘর দখল করতে আসে তখন কিন্তু কোনো ভাই ছেড়ে কথা বলে না, সবাই নিজেদের সব ঝগড়া বিবাদ ভুলে হাতে হাত রেখে তারপর ঠিকই মোকাবেলা করে। যেমন মনে করেন বাংলাদেশে যতই দল থাকুক, কিন্তু এই হিন্দুত্ববাদীরা, এই গরুর মূত্রখোররা, ওরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে, আপনার কি ধারণা তখনও কি দলাদলি থাকবে? দলাদলি এক মুহূর্তে ভুলে গিয়ে সবাই মিলে আর কিছু পারবা না, বা টেডা তো আছে অন্তত, ও টেডা নিয়ে এমন ভাবে ময়দানে নামবে, একদিক দিয়ে ঢুকবে আর আরেক দিয়ে বেরো হতে পারবে না। T20 না, T10 এর মধ্যে খেলা খতম হয়ে যাবে। দলাদলি তো সব জায়গায় করা যায় না। তো আমরা বাংলাদেশের মুসলমান বহু দল আগ থেকে আছে, শুধু আজকে থেকে না, 1000 বছর ধরে চলে আসছে। দলাদলির ইতিহাস নতুন না। আল্লাহ নবী বলেন নাই তার উম্মত 73 দল হবে? বলেন নাই? 73 দলের মধ্যে জাহান্নামে যাবে কয়টা? 72, মাত্র 72টা। আর জান্নাতে যাবে কয়টা? একটা। বিশাল। জান্নাতে যাবে একটা, জাহান্নামে যাবে মাত্র 72টা। এই যে আল্লাহ রাসূল তার সময় ভবিষ্যৎবাণী করেছেন, এগুলো তো বড় বড় দলের হিসাবে, না হলে আর ব্রাহ্মণবাড়িয়ায় দল আছে 72-এর বেশি। কত শত দল আছে, আপনি একটু চিপায় চাপায় গিয়ে হিসাব নিকাশ শুরু করেন না, এক মাথা থেকে গোনা শুরু করেন আর এক মাথায় গোনা যায় শেষ করেন। আমার তো ব্রাহ্মণবাড়িয়ায় যে পরিমাণ আসা হয়, আমার মনে হয় নিজের জেলার সবচাইতে বেশি আমার ব্রাহ্মণবাড়ি আসা হয়। তো যার কারণে এখানকার প্রতিটা থানা, প্রতিটি ইউনিয়নের মানুষের পালস মোটামুটি জানা আছে। তো যেই পরিমাণ দলাদলি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আছে, সংখ্যাটা কি 73-এর বেশি হবে না? আপনারা কি বলেন, 73-এর বেশি হবে না? হবে। তো নবী যে বললেন মোট ভাগ হবে 73টা, মানে কি? এটা হলো মূল ভাগ। এক হলো শাখা, এক হলো উপশাখা। উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন মনে করেন আওয়ামী লীগ একটা দল, এরপর তার অনেক ডালপালা আছে, ছাত্রলীগ,
যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আবার একটা আছে ওলামা লীগ, আরো বহুত লীগ কি কি আছে আমি সব জানিও না। তো একটা হলো মূল দল আর একটা হলো আন্ডা বাচ্চা, মানে ডালপালা, শাখা প্রশাখা। তো মূল দল 73টাই হবে, 74 হওয়ার সুযোগ নাই, কারণ নবী যা বলেছেন তাই হবে, এর চেয়ে বেশি হবে না। বনি ইসরাইল হয়েছে 72 দল, এই উম্মত হবে 73 দল। কিন্তু এদের মধ্যে ডালপালা থাকতে পারে অনেক, এক এক দলের আন্ডা বাচ্চা থাকতে পারে কয়েকশো কয়েক হাজার করে, যারা মূল ক্যারেক্টারে মিলবে, কিন্তু বিভিন্ন টুকটাক ইখতিলাফ এদের মধ্যে থাকবে। তাহলে এই যে একটা মাত্র দল জান্নাতি হবে, ওই জান্নাতি দলের মধ্যে আরো বিভিন্ন শাখা প্রশাখা থাকবে। হক হওয়ার পর বিভিন্ন শাখা প্রশাখা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। ইখতিলাফ আজকেই হচ্ছে এমন না, নবীর সাহাবীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফকে কেন্দ্র করে, তখন এটাকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত হয়েছে। যেমন আম্মা জান আয়েশা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয় নাই? যে যুদ্ধের নাম জঙ্গে জামাল, আজকে কি প্রথম নাম শুনলেন না? থেকে জানেন। তো এই যে যুদ্ধ হলো, আপনি কারে হক বলবেন, কারে বাতিল বলবেন, বলেন দেখি। আলী রাদিয়াল্লাহু আনহুকে হক বলতে গিয়ে আম্মা জান আয়েশা, যিনি আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয়, আল্লাহ রাসূল যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, তার বিরুদ্ধে যদি বলেন ঈমান থাকবে? এমনকি আম্মা জান আয়েশা দুনিয়াতেও আল্লাহ রাসূলের জীবন সঙ্গিনী, জান্নাতেও তার জীবন সঙ্গিনী। নবীর স্ত্রীরা দুনিয়াতেও স্ত্রী, আখিরাতেও স্ত্রী। এজন্য নবীর ওফাতের পরও কেউ তাদেরকে বিয়ে করতে পারে না। হারাম। তার উম্মতের জন্য মায়ের মতো, মাকে সন্তান কখনো বিয়ে করতে পারে না। তা আপনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিতে গিয়ে আম্মা জানের বিপক্ষে বললে ঈমান থাকবে? আবার আম্মা জানের পক্ষ নিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি খারাপ কেউ বলে, ঈমান থাকবে? সুযোগই নাই। বরং বলতে হবে তাদের বিষয়টা আমরা আল্লাহর হাওয়ালা করি, তাদের মধ্যে যা হয়েছে এটা নিয়ে ন্যূনতম কোনো মন্দ মন্তব্য করার অধিকার আমরা রাখি না। আম্মা জান আয়েশার নাম নিলেও বলতে হবে রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহুর নাম নিলেও বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। এই দোয়া ছাড়া মুখ দিয়া ভিন্ন কোনো বাক্য যদি কেউ বলে, সে জাহান্নামী হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তাহলে ইখতিলাফ তো হয়েছে, আগেও হয়েছে, কিন্তু ইখতিলাফকে কেন্দ্র করে বাতিলরা সুযোগ নিতে পারে না। সাহাবীদের মধ্যে যখন যুদ্ধ হয়েছে, ওই কাফের মুশরিকরা চেয়েছে সুযোগ নিতে, কিন্তু কেউ স্পেস দেয় নাই, ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং থাক না দলাদলি, ইলমকে কেন্দ্র করে যদি ইখতিলাফ হয়, ইলমি ভাবে ইখতিলাফ হতে পারে না? আরে হতে পারে না? অবশ্যই পারে। আমি ছোট্ট একটা হাদিস শুনে বুঝে ফেলবেন সবাই। আল্লাহ নবীর জামানা, বুখারীতে আছে হাদিসটা, বুখারী থেকে যার হাদিস থাকে তো সেই হাদিস থাকে, বুখারীতে আছে। আল্লাহ রাসূল একদিন বললেন যুদ্ধে পাঠাবেন একটা বাহিনীকে। কোন যুদ্ধ? বনু কুরাইজার যুদ্ধ। আল্লাহ নবী বলে দিলেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কেউ বনু কুরাইজায় না গিয়ে আসর নামাজ পড়বা না। মানে কি? জলদি গিয়ে বনু কুরাইজায় দিন থাকতে থাকতে সেখানে যাবা, আসর নামাজ পড়বা, এরপর তাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, যা দরকার তা হবে। তো এখন আল্লাহ নবীর বাক্যটা হলো আসর পড়বা না, তবে বনু কুরাইজায় গিয়ে। সাহাবীরা রওনা করলেন। কিন্তু যতই টাইম রক্ষা করে চলতে চান, রাস্তাঘাটের ব্যাপার, চাইলে কি সবসময় টাইম মেনটেন করে সব কাজ করা যায়? যত ইচ্ছা থাকলে করা যায়, দেরি হয় না? হয়। তাদেরও এতটা দেরি হয়ে গেল, তারা দেখতে পাচ্ছেন সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পর ডুববে। এখন কি করার? নবী বলেছেন বনু কুরাইজা তাদের গন্তব্যে গিয়ে আসর পড়তে। এখন গন্তব্যে গিয়ে যদি আসর পড়তে চান, আসমানে সূর্য আর থাকবে না, সূর্য ডুবে যাবে। সূর্য ডোবার পরে যদি আসর নামাজ পড়ে, এটাকে আদা বলে না কাজা বলে? কাজা বলে। তো জেনে বুঝে নামাজ কাজা করবে কোন দুঃখে? নামাজ তো এক সময় পড়লেই হয় না, নির্ধারিত সময় পড়তে হয়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কোরআনের আয়াত। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর নির্দিষ্ট সময় ফরজ, অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় ফরজ। এখন কোরআনের আয়াত মানবে না নবীর হাদিস? নবী যেটা বাণী বলে দিয়েছেন সেটা মানবে। কারণ এলাকায় গিয়ে পড়তে চাইলে আয়াত শেষ, তাদের আদার হবে না, কাজা হয়ে যাবে, কাজা নামাজ পড়া লাগবে। আর যদি তারা এখন এখানে পড়ে ফেলে, ওটা তো ঠিক থাকবে, আয়াত ঠিক আছে, কিন্তু নবীর কথা তো উল্টা হয়ে যাচ্ছে, নবীর কথা লোকে আমল হচ্ছে না। এবার কই যাবে? এবার তাদের মধ্যে দুই দল হয়ে গেল। হওয়া দরকার ছিল এক দল, হয়ে গেল কয় দল? দুই দল। একদল বলল নবী যা বলেছে ব্যাস, নবীজির কথার চাইতে বেশি বুঝতে যাব না, আমাদের বেশিও বোঝার দরকার নেই, কম বোঝার দরকার নাই, আলাদা যুক্তি খাটানোর দরকার নাই। নবী বলেছে গন্তব্যে গিয়ে আসর পড়তে, ব্যাস ওখানে গিয়ে আসর পড়বো। সূর্য ডুবলে ডুববে, এটা আল্লাহ পাপ দিবে না আমাদেরকে। কেন? কারণ নামাজের রক্ত কোনটা এটা আমরা বানাই না, নবীজি শিখিয়েছে। যেই নবীজি নামাজের রক্ত শিখিয়েছে, ওই নবীজি আজকে মাগরিব ওই এলাকায় গিয়ে পড়তে বলেছে। তো যদি এতে পাপের আশঙ্কা থাকতো, নবী ক্লিয়ার করে দিত। যেহেতু ক্লিয়ার করে নাই, সুতরাং নবী যা বলেছে তাই করবো, আলাদা কোন দিকে আমরা তাকাবো না। আরেক দল বললো বেটা, নবীর কথা শুধু শব্দ দেখলে হবে না, কথার উদ্দেশ্য বুঝতে
হয় উদ্দেশ্য। আল্লাহ নবী বোঝাতে চেয়েছে তাড়াতাড়ি যাবা, দেরি করবা না। এখন দেরি যেহেতু হয়ে গেছে, আর একটু পর যদি আমরা আরো দেরি করি তাহলে সূর্যাস্ত হয়ে যাবে, মাগরিবের রক্ত চলে আসবে। তাহলে আমরা সফরে আছি, কসরের নামাজ ওযু করে 2 রাকাত কসরের নামাজ পড়ে কয় মিনিটে লাগবে, কি এমন সমস্যা? পরে গিয়ে নবীর থেকে অনুমোদন নিয়ে নিব, আল্লাহ রাসূল তা আছেন, গিয়ে তাকে শুনি অনুমোদন নিয়ে নিব, হয়ে গেল। কোরআনের আয়াতটাও ঠিক থাকবে। এখন দল হলো 2টা, আমল হলো 2 রকম। একদল জায়গায় আসর পড়লেন, আর একদল গন্তব্যে গিয়ে ওয়াক্ত শেষ হওয়ার পর আসর পড়লেন। কয় রকম আমল হলো? 2 রকম। নবীজির কাছে এসে যখন শুনালেন সব কাহিনী শেষে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এমন করেছি, আমাদের সময় হলো জবাব দেওয়ার আগে খেলা শেষ। কি রে, তোদের দলাদলির কারণে আজকে এই অবস্থা, কি করলি তোরা? ইসলামের মধ্যে দলাদলি করতে নেই, এই সেই বিশাল ইমোশনাল ডায়লগ আর লেকচার শুরু করে দিতাম। আল্লাহ নবীজি তাদের পুরো হালত শোনার পরে বললেন, তোমরা উভয় দলই ঠিক করেছো, কেউ ভুল করোনি। কেন? কারণ উভয় দলই দলিল মেনেছো, দলিল অনুসরণ করেছো। একদল এই দলিল নিয়েছো, আর একদল ওই দলিল নিয়েছো। একদল হুবহু আমার নির্দেশনাটাকে ফলো করেছো, আর একদল কোরআনের আয়াতটাকে মূল ধরে আমার কথার উদ্দেশ্যের আলোকে ব্যাখ্যা করেছো। যেহেতু উভয় দলিল অনুসরণ করেছো, কার উপর আপত্তি নেই, উভয় দলই তোমরা ঠিক করেছো। কি বুঝলেন? দলিলের আলোকে যদি ইখতিলাফ হয়, ভিন্ন মত হয়, ইসলাম সেই ভিন্ন মতকে অ্যালাউ করে নাকি করে না? অবশ্যই করে। আজকাল তো গণতন্ত্র বইলা ওকে ফেরা তুলে ফেলে। কেন? গণতন্ত্রে নাকি বাক স্বাধীনতা আছে, কথার স্বাধীনতা আছে, ঘোড়ার ডিম আছে। গণতন্ত্রে কথার স্বাধীনতা যদি থাকতো, শুধু কথা বলার কারণে হুজুরদেরকে জেলে গিয়ে মরা লাগতো। শুধু বাংলাদেশে জেলে যায় তা নয়, আমেরিকা পর্যন্ত যায় শুধুমাত্র হক কথা বলার কারণে। হক কথা বলার কারণে সারা দুনিয়ার বুকে উলামায়ে কেরামকে পেরেশান হতে হয়। কিন্তু বাক স্বাধীনতা কাকে বলে? ওমরের জামানার দিকে তাকালেই বুঝবেন। ওমর তো সবচাইতে রাগী, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু ঠান্ডা মানুষ, ওসমান রাদিয়াল্লাহু ঠান্ডা মানুষ, ওমর রাদিয়াল্লাহু সবাই জানে রাগী মানুষ। রাগী মানুষটা জুমার দিন খুতবা দিচ্ছে, ঘটনা সবাই জানেন, আমি একটু মনে করায় দিলে মনে চলে আসবে। খুতবা দিচ্ছেন, এমন টাইমে গ্রাম্য বেদুইন দাঁড়ায় বলে, ওমর আমার প্রশ্ন আছে, আপত্তি আছে, আগে আপত্তির জবাব দিতে হবে, এরপর খুতবা দিবেন, না হলে আপনার খুতবা শুনবো না। সবাই অবাক, ভেবেছে কল্লা মনে আর জায়গায় থাকবে না। ওমরের সামনে দাঁড়ায় বেদবি এখনই তরবারি বের করে কল্লায় আঘাত করে কল্লা ফেলে দেবে। ওমর রাদিয়াল্লাহু ঠান্ডা মাথায় বললেন, কি বলবো বলো দেখি? জুমার খুতবা চলছে, হাজার মানুষ মসজিদে। তিনি বললেন, আচ্ছা আমাকে ব্যাখ্যা দেন। বাইতুল মাল অর্থাৎ ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার যেটা, আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা করে চাদর দিয়েছে। ওই জামানায় তো সেলাই করা কাপড় কমই পাওয়া যায়। ওই এখনো হজে গেলে দেখেন না সেলাই করা কাপড় নাই। ওই ইহরামের সময় সেলাই করা কাপড় পরা তো নিষেধ। কিভাবে পরে? চাদরের মতো একটা নিয়ে উপরে জড়ায় আর একটা নিয়ে লুঙ্গি বানায় পরে ফেলে, ব্যাস হয়ে গেল। তো এখন ওই সময়ে চাদরটা ব্যবহার হতো স্বাভাবিকভাবে। আল্লাহ নবীজিরও চাদর ছিল। তো তিনি বললেন, আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছেন, কিন্তু আপনার গায়ে দুটো চাদর কেন? একটা উপরে পরেছেন আর একটা নিচে লুঙ্গির মতো বেঁধেছেন, দুইটা কেন? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? চিন্তা করতে পারেন। আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, এই গুটি বাংলাদেশের খলিফা না, মানে ছোট্ট একটা বাংলাদেশ এটার খলিফা না, অর্ধ জাহান বোঝেন? সারা দুনিয়া যতটুকু তার অর্ধেক, অর্ধ জাহানের বাদশা যিনি, তারে বলে, কে দিয়েছে তোমাকে অধিকার অতিরিক্ত একটা চাদর নেওয়া? জবাব দিতে হবে, না হলে তোমার খুতবাগিরি রাখো, শুনবো না তোমার খুতবা, চুপ থাকো তুমি, তোমাকে খুতবা দেওয়ার যোগ্য আমরা মনে করি। ওমর রাদিয়াল্লাহু আনহু মোটা গরম হলেন, ইশারা দিলেন ছেলের দিকে, যে ছেলের নাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। তোমাদের সবাইকে যেমন একটা করে চাদর দিয়েছেন, আমার বাবা নিজে একটা চাদরে দিয়েছেন, বেশি না। প্রশ্ন আসতে পারে, তাহলে তার গায়ে দুটো দেখা যাচ্ছে কেন? দ্বিতীয় চাদরটা মূলত আমার। এই দেখো আমার গায়ে অতিরিক্ত কোনো চাদর নাই, আমার বাসায় গিয়ে চেক দাও, কোনো চাদর নাই, এটা মূলত আমার। আমি চিন্তা করলাম, আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে সমস্ত কাপড় চোপড় দিয়েছে এটা দিয়ে আমার চলবে, কিন্তু দেখলাম আমার বাবা ওই একটা চাদর যেটা পেয়েছেন, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো ভালো কাপড় নেই, সব ছেঁড়া। আমি চিন্তা করলাম, জুমার দিন মদিনার মসজিদে হাজার মানুষের সামনে তিনি খুতবা দিবেন এই ছেঁড়া কাপড় পরে। আমার মতো এক পুত্র থাকতে যারা আল্লাহ পর্যাপ্ত কাপড় দিয়েছে, আমার বিবেকে বাঁধলো, লজ্জা লাগছে। এজন্য আমার কাপড়টা বাবাকে হাতিয়ে দিলাম, যাতে একটা উপরে চাদরের মতো পেঁচাতে পারে আর একটা নিচে লুঙ্গির মতো ব্যবহার করতে পারে। তো একটা হলো আমার বাবা, একটা হলো আমার। সুবহানাল্লাহ, জবাব দিয়েছেন, সেই বেদুইনের মন ভরে গেল, সে বসে গেল। ভাবতে পারেন এইরকম অধিকার পৃথিবীতে কোন দেশ কবে দিয়েছে? আপনিও দেখাই করতে পারবেন না রাজা বাদশার সাথে, কথা বলা পরের আলাপ। এমনকি যে
যাদের রক্তের বদৌলতে এখনকার ক্ষমতাসীন উপদেষ্টা হতে পারে, এরা জীবনে রাজনীতি করেছিল কবে? আর রাজনীতি না করলে লোকে মন্ত্রী হয় কেমনে? এই চেয়ার পর্যন্ত আসতে পারতো না জিন্দিগিতে। যাদের রক্তের বদৌলতে পারলো, ওই হাজার হাজার আহত ছেলেগুলো তাদের বিল্ডিং এর সামনে পুরো দিন না পুরো রাত সহ আন্দোলন করতে বাধ্য হলো। কিসের জন্য? এই যে আমরা 3 মাস ধরে মেডিকেলে পড়ে আছি, খালি বলো টাকা দিবা, অপারেশন করাবা, এই করাবা, সেই করাবা, কিছুই তো দাও না। কবে দিবা, কতটুক দিবা, ক্লিয়ার করো। আরে কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, তাকে এই অবস্থায় হসপিটাল ছেড়ে গিয়ে আন্দোলন করতে হচ্ছে। তবুও পুরো দিন চলে যায়, কেউ আসে না দেখা করতে। অবশেষে একজন আসলো, মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে, গাড়ি যখন চালালো একটা হাত রোগীর উপরেও নাকি গাড়ি উঠে গেছে, এইরকম আচরণ করলো। এমনকি কয়দিন আগে একজন ইন্তেকাল করলো, যে গুলি খেয়েছিল আন্দোলনের সময়, পরবর্তীতে অপারেশনও করেছে, ভুল অপারেশন, পরে মাথায় ইনফেকশন হয়ে সেখান থেকে মারা গেল। এই অপারেশনের ব্যর্থতার দায় সরকারের। তারপরে আল্লাহর বান্দা মারা গেলে একটা উপদেষ্টা গেল না তার জানাজা, একটা উপদেষ্টা। অথচ এদের কোরবানের বদৌলতে তুমি উপদেষ্টা হতে পেরেছ। এই হলো বর্তমান দুনিয়ার গণতন্ত্র, বর্তমান দুনিয়ার বাক স্বাধীনতা, বর্তমান দুনিয়ার মানবাধিকার। আর যেই যুগে সবাই গালি দেয়, ওমরের যুগে নাকি খুব কড়া, খুব মারপিট চলতো। ওই যুগের কি ছিল বাক স্বাধীনতা, কি ছিল মানবাধিকার? একবার মিলান, তারপর কাফেরদের আদর্শ ভালো না আল্লাহ নবীর আদর্শ ভালো? নিজেই জবাব। কিসের গণতন্ত্র, কিসের গণতন্ত্র? ওই তন্ত্রমন্ত্র মুসলমানের লাগে না, মুসলমানের জন্য নবীজির আদর্শ যথেষ্ট। নবীজির আদর্শের চাইতে অন্য কোন আদর্শ উত্তম আগে পারলে কোনো বাপের বেটা প্রমাণ করুন। সেটার নাম গণতন্ত্রই হোক, সমাজতন্ত্রই হোক, সামন্তবাদী হোক, যা মনে চায় তা হোক, এই যে কোনোটাই আমার নবীর আদর্শের চাইতে উত্তম আগে পারলে প্রমাণ করুন। প্রমাণ যদি করতে না পারে, মুসলমানরা নবীরটা বাদ দিয়ে ওটা ধরবে কোন দুঃখে? এমনকি কেউ যদি বলে নবীরটা পুরানা, নবীরটা সেকেলে, নবীরটা ব্যাকডেটেড, ও বেঈমান হয়ে গেছে। আমার নবীরটা কখনো পুরনো হবে না। আর দুনিয়া হয়েছে আধুনিক, আমার নবীর আদর্শ সর্বাধুনিক। মাথায় রাখবেন, দুনিয়া হয়েছে আধুনিক, আমার নবীজির আদর্শ সর্বাধুনিক। কিয়ামতের একদিন আগেও পুরনো হবে না। তাহলে কি করা দরকার এখন? মূল বার্তাটা আপনাদের সামনে স্পষ্ট। কি করা দরকার এখন? আমি 2টা মৌলিক বার্তা দিচ্ছি। 1 নম্বর বার্তা, এবং এটা ব্রাহ্মণবাড়িয়া দেওয়ার বেশি দরকার, বিজয়নগর আর বেশি দরকার। সেটা কি? 1 নম্বর বার্তা, এটা আপনাদের উদ্দেশ্যে না, এটা হলো আমাদের জাতি ভাইদের উদ্দেশ্যে, হুজুরদের উদ্দেশ্যে। সেটা কি? দলাদলি তো অতীতে বহুত হয়েছে, ঝগড়াঝাটি বহুত হয়েছে, কাদা ছোড়াছুড়ি বহুত হয়েছে, মাইক পেলে মাইক গরম করা বহুত হয়েছে। আপাতত কিছুদিন কি একটু শান্তি দেওয়া যায় না? পয়েন্টটা বুঝতে পারছেন? টুকটাক বিষয় নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে গালি গালাজ, বেঈমান ফতোয়া, কাফের ফতোয়া দেওয়া হয়েছে নাকি হয়নি? আরে হয়েছে নাকি হয়নি? আজকে কাফের ফতোয়া দিয়ে কালকে আবার গিয়ে একসাথে চা উঠেছে। মানে নাকি, মানে কি তামাশা নাকি? যে পাবলিকের সামনে বসলে মাথা ঠিক থাকে না, তখন একেবারে পুরো হট হয়ে যায়। আর আলাদা করে এক জায়গায় দেখা হইলে, বিশেষ করে চলতে ফিরতে কোনো গ্যাস পাম্পে অথবা রাতের বেলা হোটেলে, কারণ এই শীতকাল পুরোটাই দেখবেন রাত ধরে যতগুলো প্রাইভেট কার চলে, তাকালে অনেকগুলোর মধ্যে দেখবেন হুজুররা বসা আছে। তো হুজুররা যখন বসা থাকে রাস্তাঘাটে কিছু হোটেলে, যেমন ধরেন এখানে একটা জান্নাত হোটেল আছে না? কোথায়? ওই ভৈরবের ওপারে জান্নাত হোটেল, যেটা এই জুলাই আন্দোলনের পর পুড়িয়ে দিয়েছে। প্রায় সময় গেলেই দেখতাম রাত 2টা বলেন 3টা বলেন হুজুররা, বিভিন্ন দলের বিভিন্ন ধারার হুজুররা একসাথে বসে চা খাচ্ছে, কফি খাচ্ছে, কি হাসাহাসি। ওই ছবিটা তুইলে যদি আপনি ছাইড়া দেন না, 2 দলের মুরিদরাই তাদের মাথার উপর আসমান ভাঙ্গা পড়বে। কার জন্য এত লড়াই করি, কার জন্য এত যুদ্ধ করি? 2 দলের মুরব্বীরা দেখি বসে চা খাচ্ছে, আমরা এত কাল লুকায় লুকায় কি করি? পেরেশানির বিষয় না? যার জন্য লড়াই করছেন সেই যদি বসে চা খায়, আপনার কাছে আফসোস লাগবে না? ওই যেমন গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে ওই ডিবি হারুন খানা খাওয়ালো না টেবিলে, ওইখান থেকে তো ভাতের হোটেল নাম আসলো পরে। ওই যে ডিবি হারুন যখন খাবার খাওয়ালো, খাবার খাওয়া কি কবিরা গুনাহ নাকি না সগীরা গুনাহ? খাবার খাওয়া কি নিষেধ আছে নাকি? নাই। কিন্তু ওই খাবার খাওয়াকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ গরম হয়ে যায় নাই? গিয়েছে। যে আপনার কর্মীরা এখানে মাঠে মারা যাচ্ছে, আপনার নিয়ে যদি পিটায়ও, প্রয়োজনে পিটানি খাবেন, কিন্তু ওর সাথে বসে আপনি খাবার খাবে না, সেই খাবারের দৃশ্য পত্রিকায় ছড়াবে, মিডিয়ায় ছড়াবে, ফেসবুকে ছড়াবে। আমাদের ইজ্জত থাকে কোথায়, রক্তের দাম থাকে কোথায়? তো যার জন্য আপনি কোপাকুপি করেন, মারামারি করেন, বক্তার জিহ্বা পর্যন্ত কাইটে ফেলেন বিজয়নগর। হয় না? যাদের জন্য এত কিছু করেন তারাই যদি তলে তলে বসে একসাথে টাঙ্গি মারে, তাহলে বিষয়টা কি হলো? মানে এর চাইতে বড় হাস্যকর ব্যাপার জগতে কি হতে পারে? আমার তো মাথায় ধরে না। এজন্য আমার জাতি ভাইদেরকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে কয়টা দিনের জন্য একটু ঝগড়াঝাটি থামানো যায় না? কেন? কারণ পুরো বাংলাদেশ এখন আছে হুমকির মুখে। টের তো পাচ্ছেন না?
পুরো বাংলাদেশের স্বাধীনতার হুমকির মুখে দেশে যদি না থাকে তোমার দলাদলি দিয়ে হবেটা কি? আগে তো দেশকে বাঁচাতে হবে, আগে তো জাতিকে বাঁচাতে হবে, আগে তো ইসলামকে রক্ষা করতে হবে, তারপর কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল পরে দেখতে হবে। পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয় 1947, পাকিস্তান প্রতিষ্ঠার আগে স্লোগানটা ছিল বড় সুন্দর, पाकिस्तान का मतलब किया ला इलाहा इल्लल्लाह, पाकिस्तान का मतलब किया ला इलाहा इल्लल्लाह। उर्दू हिंदी हल्का हल्का बोझेন তো। এই স্লোগান দিলে ভাই কে দ্বিমত করবে? 6 লাখ মানুষ জান কোরবান করলো, তাদের রক্তের বদৌলতে নতুন একটা দেশ প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম পোল্টিটাই মানলো এখানে, আরে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, কোন লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সেকুলার আদর্শ দিয়ে দেশ চলবে। কেন? আগে না ওয়াদা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে দেশ চালাবেন, হুজুররা আপনাদের পক্ষে এত লড়াই করলো। এই যে কত কত আমাদের বরেন আকাবিরা থানভী রহমাতুল্লাহ থেকে শুরু করে যারা এই দেশ ভাগের পেছনে পরে মানে অনেক বিশাল অবদান রেখেছে, মানুষকে তৈরি করেছে। তো এখন আপনারা পল্টি মারলেন কেন? জবাব দিল, আসলে আপনাদের তো গ্রুপের শেষ নেই, দলাদলের শেষ নাই, কোন দলের ইসলাম কায়েম করবো? ওয়াহাবি ইসলাম কায়েম করলে সুন্নি বাজার, সুন্নি কায়েম করলে ওয়াহাবি বাজার, মাযহাবি ইসলাম কায়েম করলে লামাযহাবি বাজার, লামাযহাবি ইসলাম কায়েম করলে মাযহাবি বাজার, কওমি ইসলাম কায়েম করলে আলিয়া বাজার, আলিয়া ইসলাম কায়েম করলে কওমি বাজার, তবলিগি ইসলাম কায়েম করলে সুফি বাজার, সুফি ইসলাম কায়েম করলে তবলিগি বাজার, মানে মূলে একটা ধরায় দিল। এখন কই যাবেন আপনারা? এখন আপনারা পাল্লা একমত হয়ে আসেন, তারপর কোন ইসলাম কায়েম করা যায় দেখা যাবে। পাগলে ভেবেছে এইটা এমন এক জিনিস হুজুরা মানে জিন্দেগিতেও পারবে না, তারা দলাদলি করবে, আর এই ওসিলে ওরা কাফেরদের আদর্শ দিয়ে দেশ চালাবে। আল্লাহর কি কুদরত! সব হুজুর বসলো একসাথে, সব হুজুর মানি সব ওই কাদিয়ানি বাদে শিয়া পর্যন্ত বসেছে, শিয়া এরাও বাদ নাই, সবাই একসাথে বসে একসাথে মিটিং করেছে। আচ্ছা, কোন কোন বিষয়ে আমরা সবাই একমত লেখো? দেখা গেল অধিকাংশ বিষয়ে সবাই একমত। মারপিট কিন্তু অল্প অল্প বিষয় নিয়ে, এক এক দলে 4টা 5টা 8টা 10টা বিষয় থাকে, এগুলো নিয়ে যুগের পর যুগ মারপিট চলে। এছাড়া বাকি সব বিষয় এক, যেমন সুদ বন্ধ করতে হবে, কারো দ্বিমত আছে? পতিতালয় বন্ধ করতে হবে, কারো দ্বিমত আছে? কোরআন সুন্নাহ দিয়ে কোর্ট চালাতে হবে এবং আইন কানুন বানাতে হবে, কোনো দ্বিমত আছে? এভাবে রাষ্ট্র পরিচালনার যত নীতি একবার হিসাব করলে দেখবেন প্রায় সবই একমত, এগুলোতে দ্বিমতের কোনো সুযোগই নাই। আর যেগুলো নিয়ে দ্বিমত করি টুকটাক বিষয়, ওগুলোর সাথে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নাই। সবাই একসাথে লিখে নিচে সিল ছাপ্পর সাইন সহকারে নিয়ে গেল সরকারের কাছে, যে বেটা সরকার এবার এই ইসলাম সবার ইসলাম, এখানে আর কোনো ভাগাভাগি নাই, এবার এটা কায়েম কর। কিন্তু আসলে কি কায়েম করবে? মক্কার মুশরিকরা যেমন বলেছে, চাঁদ 2 টুকরা করে দেখো ইমান আনবো, এনেছিল ইমান আনে নাই, বরং আরো বেশি ঘাওলামি করে বলেছে, আরে আমরা ভেবেছিলাম ছোট জাদুঘর, দেখে আরো বিশাল বড় জাদুঘর, দুনিয়া জাদু চলে চলে, চাঁদের উপর পর্যন্ত জাদু চলে। তো তারা সেই যে বেঈমানে শুরু করলো, আজ 2024 আজও পর্যন্ত পাকিস্তান ইসলাম কায়েম করে নাই। তো সুতরাং এটা বোঝা গেল যে মূল বিষয় আমাদের একমত হওয়ার সুযোগ আছে। তো বাংলার জমিনে ইসলাম হেফাজতের দরকার আছে না? বাংলাদেশে নাস্তিক কয়টা? হাতে গোনা কয়টা? কিন্তু পুরো 365 দিন দেশটারে গরম করে রাখে, ইসলামের গালিগালাজ করে, কত কত ষড়যন্ত্র চলতে থাকে ইসলামের বিপক্ষে। এখন যদি ঐক্যবদ্ধ না হতে পারেন ধর্মীয় মূল বিষয়গুলোতে, ঐক্যবদ্ধ হবেনটা কবে? ওই যে আগে বললাম 4 ভাই থাকলে 4 মত হতে পারে, সমস্যা নেই, মত থাক, আমি মতামতের বিপক্ষে না, কিন্তু আরে ঘরের বিষয় ঘরে সমাধান হবে, তাই বলে পরকে সুযোগ দেবো কোন দুঃখে? পরকে সুযোগ দেওয়া যাবে না। এজন্য 4 ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আগে ঠেঙ্গানি দিয়ে অর্জন করতে হবে। তাহলে এজন্য আমি সবাইকে অনুরোধ করবো, সবাই মানে আমার দল, অন্য দল, যত দল তত দল, সবাইকে বলবো আল্লাহর রাস্তে ধর্মীয় ইখতিলাফি বিষয়গুলো আপাতত মুখে আইনেন না, এখন এটা সময় না। প্রতিটা জিনিসের স্থানকাল পাত্র থাকে, স্থানকাল পাত্র বইঝা কাজ করতে হয়, না হলে এতে ইসলামের কোনো ফায়দা হয় না, নিজের পকেট ভারী হয়। এটা সন্দেহ নেই, পকেট ভারী হয়, তো দিনের কোনো ফায়দা হয় না। সুতরাং আপনারাও এদের সাথে এখন তাল দিয়ে নেন। আমার কথা এটা, আমি নিজেও যদি এই টাইপের কিছু করি, এখন তাল দিয়ে না। কেন? এখন তাল দেওয়ার সময় না। সুখের দিন আসলে ভূতে কিলাক, সমস্যা নেই, কিন্তু এখন সুখের দিন না, এখন দুঃখের দিন। এখন ভূতের কিলানি খাওয়ার টাইম নেই, ভূতের কিলানোর টাইম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? টুকটাক সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করেন না, যত ধারা আছে। এখন আমি নাম নিতে চাচ্ছি না, ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখবেন বাংলাদেশের কিছু হুজুর ওই টুকটাক বিষয় যেগুলো নিয়ে যুগ ধরে মাইপিট চলছে, আমরা আমাদের উস্তাদরা, আমাদের দাদা উস্তাদরা, তার দাদা উস্তাদরা এতকাল ধরে করে আসছে, এখনো ওই বিষয়গুলো নিয়ে অনলাইনটারে গরম করে রেখেছে। আমার কেন যেন মনে হয় কি জানেন, এরা ভয় পায় যে এই ঝগড়াগুলো যদি বন্ধ হয়, এদের মনে হয় পকেট হালকা হয়ে যাবে।
এরা মনে ঝগড়া দিয়ে পকেট চালে। আমার একটা দিলের আশঙ্কা, আমি হাকিকত জানি না, দিলের খবর জানি না, দিলের খবর আল্লাহ জানে, না হলে মানে টাইম তো আছে, এই টাইমে বৈশা তুই এবার স্কুলের বিপক্ষে কিছু বলতে পারিস না, হিন্দুত্ববাদের বিপক্ষে কিছু বলতে পারিস না, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে কিছু বলতে পারিস না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওই অঞ্চলে দিন কায়েমের গুরুত্ব নিয়ে কিছু বলতে পারিস না। এখনো তোর ওই পুরান ঝগড়া, পুরান কাসন্দি, এইটা ঘাটার দিন শেষ হয় না। তাহলে বুঝতে তো বাকি থাকে না, ডাল মে কুছ কালা হয়, তাহলে এখন এটা কেন? তার মানে মনে হয় কোনো ব্যাপার স্যাপার হচ্ছে। তাহলে সুতরাং এগুলোর সাথে তাল দেওয়ার কোনো কারণ নেই। এক বক্তা আছে, আগে ছিল এক সার্কেলে, সার্কেল চেঞ্জ করে এসেছে আরেক সার্কেলে। আগে বলেছে, আমি কারণ নাম নিব না, নাম নিতে চাই না। এখন সার্কেল মানুষ পাল্টাতেই পারে, মানুষ সারা জীবন এক চিন্তা চেতনা থাকবে জরুরি না। যখন যার কাছে যেটা সত্য মনে হয় সে সেটা অনুসরণ করবে, নিজের কাছে কোনোটা ভুল মনে হলে সেখানে কেন করে থাকবে, এটা নিয়ে আমার কোনো কথা না। আমি তারা ধন্যবাদও দিব না, আমি তারা এটার জন্য ঘৃণাও জানাবো না, কিছু না। তার কাছে যেটা সত্য মনে হবে সে করুক। কিন্তু দেখা গেল দল চেঞ্জ করতে দেরি, একদিনও পার হলো না, তার আগে পুরান দল নিয়ে এই পরিমাণ হুঙ্কার, প্রতিটা মাহফিলে, প্রতিটা আলোচনায়, সারা জীবনে মনে এত মাহফিল করেছে কিনা সন্দেহ আছে। এখন যে পরিমাণ মাহফিলের ইনভাইট পাচ্ছে, আর একদিকে বাঙালি তেমনি হলো না চিন্না বুড়ি, তার উপর যদি পরে ঢোলের বাড়ি, আর কি লাগে? একেবারে কারেন্ট আর কারেন্ট, এক একজনের সাথে এত কারেন্ট থাকে। পুরো বাংলাদেশে কারেন্টে যে পরিমাণ থাকে না, এক একজনের গায়ে অনেক সময় এই পরিমাণ কারেন্ট থাকে। এখন দেখা যায় সব জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক দিচ্ছে, আঘাত করলে প্রতিঘাত খাবে, ক্রিয়া দেখালে প্রতিক্রিয়া আসবে, স্বাভাবিক। দ্বন্দ্ব মিটবে কিভাবে? আমরা দাওরায়ে হাদিস শেষ করার পর আমাদের ওস্তাদরা বলে দেয়, এখনই কাজে নামবা না। কি করবা? 1 বছরের জন্য খানকায় ঢুকো, না হলে 1 বছরে সাল লাগাও। 1 বছর কোনো মুরব্বীর কাছে থাইকা আগে শেখো, নিজের এলেমেন্টারে আমলে পরিণত করো, তারপর ফিল্ডে নামো। ওই দাওরায়ে হাদিস শেষ করলে ওস্তাদরা বলে না যে আজকে নাই না যাও, আজকেই কাজ করো, বরঞ্চ তারা পরামর্শ দেয় যে এখন তোমাকে দীর্ঘ একটা কাল পর্যন্ত মুরব্বীদের তত্ত্বাবধানে থেকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ একদিন আল্লাহ তোমাদেরকে মুরব্বী বানায় দিবে। এভাবে চলে আসছে জামানা। কিন্তু দেখা যায় সার্কেল চেঞ্জ করতে দেরি, একদিনও গেল না। কবে তারবিয়াত পাইলো, কবে হইলো, কবে কোন বুজুর্গের দিক নির্দেশনা পাইলো, কিচ্ছু না। তার আগে এক একজন জলজান্ত কারেন্টে পরিণত হয়ে ঘরটারে গরম করে রাখলো। আমার কাছে বিষয়গুলো ভালো লাগে না, আমি আমার মত জানালাম। আপনাদেরকেও ভালো লাগলে আপনারাও কারেন্টগিরি দেখেন, আমার সমস্যা নেই। কেউ যদি কারো গায়ে যদি অনেক কারেন্ট থাকে, আমার কি সমস্যা আছে? জেনারেটরের বিলও কম আসবে, সমস্যা নেই, থাক না আপনার কারেন্ট, আমার আপত্তি নেই। তা আমার কাছে মনে হয় যেই দেশে আজ ইসলাম কায়েম করতে পারে নাই, স্বাধীনতা 53 বছর হয়ে গেল, আর 1757 থেকে 2024 250 বছরের বেশি সময় হয়ে গেল। সে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 250 বছরের বেশি হলো, আজও ব্যর্থ, আজও পরাজিত। ইসলাম কায়েম করবোটা কবে? 100 বছরে 3 প্রজন্ম যায়, 250 বছরের বেশি হলে কতগুলো প্রজন্ম অতিবাহিত হয়েছে চিন্তা করেন। আমাদেরও লাইফ শেষ হয়ে যাচ্ছে, কয়দিন বাঁচবো দুনিয়াতে? 20 বছর, 10 বছর, 30 বছর। আমরা যদি আমাদের সময় ইসলাম কায়েম না করে যাই, আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে? আরে তারা যে নাস্তিকতায় ঢুক দিবে না, তারা যে শরীফগুলোতে শরীফা হবে না, তারা যে বিভিন্ন ফেতনায় পা দেবে না, কি গ্যারান্টি আছে? এজন্য 1 নম্বর কাজ, ধর্মীয় কোন্দলগুলো আপাতত অফ রাখেন। একমত আমার সাথে? দ্বিতীয় বিষয় হলো পলিটিক্যাল ব্যাপারেও একটা মূল লক্ষ্যে একমত হন। বাংলাদেশে পলিটিক্যাল দলের শেষ নেই, এত বেশি দল আছে আমার আসলে নাম বোঝা না। এমনকি নিবন্ধিত দল, রাজনৈতিকভাবে নিবন্ধিত দল এত বেশি, এগুলো নাম মুখস্থ করতে গেলে আমাকে বয়ান বাদ দিয়ে মোটামুটি মনে হয় 2-1 সপ্তাহ সময় নিতে হবে নামগুলোর ঠোঁটস্থ করতে। এত নাম, আবার অনেকগুলো একটু পার্থক্য। আমি দূরের কথা, প্রথম আলোর মতো পত্রিকাও প্যাচ লাগাই দেয়, মানে এটা কি এই দল না ওই দল। পার্থক্য কি? একটার আগে এক শব্দ আছে আর একটার পরে আরেক শব্দ আছে। তো পলিটিক্যাল ব্যাপারে আমার মনে হয় একটা ব্যাপারে একমত হওয়া দরকার। কি সেটা জানেন? 1 নম্বরে এই অঞ্চলে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে চাটাচাটি করবে, সবাই মিলে ওইগুলোরও বর্ডারের উপরে পাঠাইতে হবে। কারণ যার লগে তোমার পিড়ি তার লগে থাকো না, এতকাল দূরে থাকার দরকারটা কি রে ভাই? একসাথে থাকো, আমরা বন্দোবস্ত করে দিই, কোনো সমস্যা নাই। যেমন একজন ক্ষমতায় ছিল, সে বহুকাল আগের কথা, একজন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন বলতো এত কিছু দিয়েছি ইন্ডিয়াকে, চিরকাল মনে রাখবে। আমি এখন দেখতে পাচ্ছি না কতটা আসলে সত্যই ছিল। কেন? ইন্ডিয়া নেমক হালালি করেছে, নেমক হারামি করে নাই, ওয়াফাদারি করেছে। যার কোনো কিছু নাই তার পাশেও এসে দাঁড়িয়েছে, পরম যতনে আগলে রেখেছে। এটা আসলে বিশাল মহৎ লক্ষণ। তাহলে কয়জন এভাবে আপনার যখন কিছু নাই তখন আপনার পাশে থাকতে পারে? পয়সা থাকলে, ক্ষমতা থাকলে লোকের অভাব হয় না, দুর্দিনে পাশে দাঁড়ানোর লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে আগ থেকে বহু রকম দালালি চাটাচাটি বহু কিছু হয়েছে। কিন্তু একটা ব্যাপারে একমত হওয়া দরকার যে খাঁটি দেশপ্রেমিক হতে চাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী হতে হবেই হবে।
এটা ধর্মের অংশ, এটা দেশপ্রেমের অংশ। ধর্মের অংশ কেন? কারণ ইসলামকে ধারণ করতে চাই, ইসলামের উপর যারা আগ্রাসন চালাতে চায় তাদেরকে ভালোবাসতে হয় না, ঘৃণা করতে হয়। আর দেশপ্রেমের অংশ কেন? আমার দেশকে যারা নিজের প্রদেশের মতো মনে করে, কলোনির মতো মনে করে, কথায় কথা দাম দেয়, অপমান করে, তো যে আমার ইজ্জত দেয় না, আমি ওর ইজ্জত দেবো কোন দুঃখে? ইজ্জত পেতে চাইলে আগে ইজ্জত দিতে হবে। আর যারা ইজ্জত দিতে জানে না ওদেরকে আগের ইজ্জত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, বলতে পারে যে আমাদের সব দিকেই তো ওরা, ওদের কাছে আমরা দুর্বল, নেপালের সব দিকে ওরা না, শ্রীলঙ্কা সব দিকে ওরা না, এজন্য নেপাল শ্রীলঙ্কা হুমকি দিলে আমরা হুমকি দেওয়া উচিত না। কেন রে ভাই? যার সাথে আল্লাহ আছে তার মন নরম হওয়ার আমি তো কোনো কারণে দেখি না। তিন পাশে তোমরা, তাতে কি? সব পাশে আছেন আমার আল্লাহ। আর আল্লাহ থেকে যার সাথে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। এখন অনেকে বলবে না হুজুর আমি তো বন্ধু, বন্ধুদের ব্যাপারে এত করা হওয়া উচিত না। এতই যদি বন্ধু হয় 47 ডিভোর্স দিছি দেখা। ঠিক, বন্ধুর সাথে যদি এত ভালো বন্ধু হয় ব্রেকআপের তো দরকার নেই, তার এক্স বানানোর দরকার নেই। এক্স এর সাথে আবার এত পরকীয়া কিসের? এক্স তো এক্সই, তার সাথে আবার এত পরকীয়া করার দরকারটা কি পড়েছে? 71 যদি বাপ হয় 47 দাদা না? কথা বুঝতে পারছেন? 71 যদি বাপ হয় 47 দাদা না? 47 না আসলে 71 আসতো? সম্ভব না। তাহলে 71কে স্মরণ করার মানে 47কে ভুলে যাওয়া তো না। বাপরেও মনে রাখতে হবে, দাদাজিরও তো মনে রাখতে হবে। তাহলে 47 এদের থেকে আলাদা হয়েছিলাম কেন? সময় এসেছে ওই ইতিহাসকে স্মরণ করার। আলাদা হয়েছিলাম ওদের ফাইজলামের কারণেই, ওদের জুলুমের কারণেই, ওদের দাঙ্গা হাঙ্গামার কারণেই। এখন যে ক্যারেক্টার দেখাচ্ছে এটার কারণেই। অস্তিত্ব রক্ষার খাতিরে যেহেতু ওর থেকে আলাদা হয়েছি, ওর সাথে আবার এত প্রীতি করার ঠেকাটা কি করেছে? এমনকি আজ তো পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, ওদের সাথে যদি আমাদের ফুল ডিভোর্স হয় এতে আমাদের বেশি লস হবে না, বেশি লস ওদেরই হবে। কেন? কারণ আমাদের বিকল্প আছে। একটা দূরে গেলে আরো কাছে জড়ানোর বহুত মানুষ সিরিয়াল দিয়ে পড়ে আছে। আমদানি রপ্তানিরও সমস্যা নাই, বহু জায়গা থেকে এগুলো চালায় নেওয়া যাবে। চিকিৎসারও কোনো সমস্যা নাই, ওদের ওইখানে গেলে চিকিৎসা নাই, থাইল্যান্ডে চিকিৎসা নাই, আর বাংলাদেশের চিকিৎসা নাই, আছে। পয়সা হয়তো কয়টা বেশি যাবে, সমস্যা নেই, যাক। তবুও মানুষ দেশের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে। কিন্তু ওরা তো পুরাই পথে বসবে আমাদের না পেলে। কলকাতার বা দাদারের তো অবস্থা খারাপ, বাজারে পুরাই খরা যাচ্ছে, খরা। কেন? বাংলাদেশে দিয়ে চলতো ওদের মার্কেট, বাংলাদেশিও নাই আর ওদের কাস্টমারও নাই, যার জন্য আফসোসেরও শেষ নেই, মাথাও ঠিক নাই। আর এত বেশি গরুর দুধ খাইলে মাথা ঠিক থাকবে কেন? একটু কমার সময় খাইলে তখন হতো একটা ব্যাপার ছিল, এত খাওয়া খেয়েছে, পাবনায় বেশি সিট খালি নাই, সবার জন্য মোটামুটি সিট বরাদ্দ দিয়া একটা ট্রিটমেন্টের উদ্যোগ নেওয়া যেত সামাজিক ভাবে। সিট বেশি নাই, কি বা করার আছে? পাগলদের পাগলের গতিতে ছেড়ে দিতে হবে। আমাদেরকে আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের জাতি রক্ষায় পলিটিক্যাল ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ইসলাম দরকার সবার। ইসলাম শুধু হুজুরদের দরকার না, ইসলাম শুধু হুজুরদের দরকার না। যারা জান্নাতে যেতে চায় প্রত্যেকের দরকার, যারা চায় কবরে আলো জ্বলুক প্রত্যেকের দরকার, যারা চায় মিজানে নেকের পাল্লা ভারী হোক প্রত্যেকের দরকার, যারা চায় পুলসিরাত বিজলির গতিতে পাড়ি দিবে প্রত্যেকের দরকার। ইসলাম ছেড়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই, পারবে না, পারা সম্ভব না। ভালো রাখার মালিক একজনই, নাম তার নরেন্দ্র মোদী। ভালো রাখার মালিক না, পুতিন ভালো রাখার মালিক না, বাইডেন ভালো রাখার মালিক না, পাগলা ট্রাম্পও ভালো রাখার মালিক না। ভালো রাখার মালিক একজনই, নাম তার আল্লাহ। তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে না। সুতরাং তার সাথে বন্ধুত্ব করেন, তার সাথে মহব্বত করেন, আল্লাহর এই আয়াতের উপর আমল করেন, যেটা খুতবায় বলেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামী দিনের বিজয়নগর ইসলামের বিজয়নগর। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই কথাগুলো উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল শেষ হয়নি, আর আলোচনা আছে, আমরা আখিরে মুনাজাত করে